সবাই ক্যামেরা গ্রহণ করো, সবাই ক্যামেরা গ্রহণ করো। আচ্ছা, আমি দেখো, আমরা দেখো সবাই, আমরা দেখো আবার দেখো ফিরে দেখো সবাই, আমরা দেখো আমাদের দেখো, আমি জাস্ট বলি একটু ওয়ান বাই ওয়ান। বলো আমাকে, তোমরা একটু হাত তুলবা। আমাদের ব্যাচ কিন্তু দুইটা, আমাদের ব্যাচ কিন্তু দুইটা, দেখো ব্যাচ আমাদের কিন্তু জাস্ট ঈদের আগে আমরা একটা ব্যাচে ক্লাস নিচ্ছি, কিন্তু আবার ঈদের পর আমাদের ঈদের আগে দুইটা ক্লাস হবে। আজকে একটা ক্লাস হলো, আমরা আজকেই সিলেবাস আরম্ভ করব, আজকেই আমরা সিলেবাস আরম্ভ করব। আর ঈদের পরে আমাদের আমাদের আরেকটা ক্লাস হবে মঙ্গলবার দিন। আমি একটু গ্রুপে ভুল মেসেজ দিচ্ছিলাম, তোমাকে লিখে নাও, আমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন 3টার সময় নেক্সট ক্লাস হবে। ব্যাচ কিন্তু আমাদের দুইটা, একটা না, ব্যাচ কিন্তু আমাদের দুইটা। তো আজকে জাস্ট খালি আজকে এবং মঙ্গলবারে আমরা শুধুমাত্র আজকে এবং মঙ্গলবারের জন্য আমরা একটা ব্যাচে ক্লাস নিচ্ছি। বাট ঈদের পর থেকে আমাদের দুইটা ব্যাচে আরম্ভ হবে, ঈদের পর থেকে আমাদের দুইটা করে ব্যাচে আরম্ভ করব শুধুমাত্র আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য। এবং মঙ্গলবার দিন নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার 3টার সময় আমাদের ব্যাচ টু, আমাদের নেক্সট ক্লাস, এই ব্যাচে আমার নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দিন 3টার সময়। সো আজকে এবং মঙ্গলবার 3টার সময় এই শুধুমাত্র এই দুই দিনই একটা ব্যাচে ক্লাস হবে। বাট ঈদের পর আবার সন্ধ্যার সময় যে শিডিউল দেওয়া আছে ওই অনুযায়ী ক্লাস হবে, এবং সবগুলা ক্লাসই দুইটা করে, দুইটা ব্যাচে ক্লাস হবে, একটা ব্যাচ না, দুইটা ব্যাচ। আজকের জন্য আমরা, আজকের জন্য আমরা একটা ব্যাচ নিচ্ছি। আচ্ছা, এবার দেখো তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু হাত তুলবা, একটু কারা কারা নতুন জয়েন করছো, যা আমার কাছে পড়ো নাই, কখনো পড়ো নাই, হাত তুলবা একটু, রেইজ ইউর হ্যান্ড করবা একটু, সবাই ক্যামেরা অন করবা। নাইয়ার রহমান, বলো আমাকে, নাইয়ার বলো, তুমি আমাকে বলো কোন স্কুলে বলো, নাইয়ার রহমান। জি স্যার। তোমার কোন স্কুল বলো, ক্যামেরা একটু নামাও, তোমার কোন স্কুল বাবা? স্যার আগে ইএসএস ছিলাম, এখন একাডেমিয়া থেকে এক্সাম দিচ্ছি। আচ্ছা, একাডেমি থেকে এক্সাম দিতে না, ওকে ফাইন। ইএসএস ছিল আগে। অরিত্রী কুন্ডু, অরিত্রী কুন্ডু কোন স্কুল তোমার? অরিত্রী, আমি গ্রিন হ্যাঁ। তোমাকে তুমি চিনি মনে হয়, তাই না? তোমাকে চিনি আমি, তুমি তোমার কোচিং ওদের আসো তোমাদের। দেখো শাফি সাইফ, তোমার কোন স্কুল বলো? স্যার আমি আগে ইএসএস পড়তাম, এবার একাডেমিয়া থেকে এস দিছি। আগে ছিল ইএসএস, এখন একাডেমি থেকে আসছে, ওকে ফাইন। আচ্ছা, রায়ান রহমান। স্যার আমি সায়েন্টিফিক পড়ি। ও তুমি সাইন, তোমাকে তুমি তোমার কোচিং এ আসতে না, আমাদের কোচিং এ? জি স্যার, মক দিয়েছিল। মক দিয়েছিল, হ্যাঁ মনে আসছে তোমার কথা আমার, ঠিক আছে। দেন সুমাইয়া হাসান, ইয়েস স্যার। তোমার কোন স্কুল বলো? স্যার অ্যাকচুয়ালি আমি কোন স্কুল থেকে না, আমি এসেছি মালয়েশিয়া থেকে। ও বাংলাদেশে ঢুকে আগে এএস দিয়েছি লেজেন্ডস ডেফোডিলের আন্ডারে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, তুমি হচ্ছে এস দিয়েছো লেজেন্ডস থেকে, এখন এ2 দিবা, তাই না? জি স্যার। ওকে, তুমি মালয়েশিয়াকে তুমি কি ও লেভেল শেষ করছো বা ওদের ওদের ন্যাশনাল আমি শেষ করছো? অ্যাকচুয়ালি স্যার আমার মালয়েশিয়া থেকে এলেভেল শেষ করার কথা ছিল, কিন্তু করোনার কারণে আমার ভিসা আর আগায়নি, তখন আর বাংলাদেশে চলে আসতে পারবো। ওকে আচ্ছা আচ্ছা, ফাইন। আর কি কেউ আছো, আর কেউ আছো যে আমাকে আমার কাছে আগে পড়ো নাই, কেউ আছো, আর কি কেউ আছো, আর কেউ আছো আমাকে এখানে এই ক্লাসে? আর তো থাকার কথা তো, আমার মনে করো হাত তুলো নাই নাকি? আচ্ছা দেখো তোমরা, আমাদের দেখো আমাদের প্রথম দুই ক্লাস, সবাই ক্যামেরা অন রাখবা, সবাই ক্যামেরা অন রাখবা, সবাই ক্যামেরা অন রাখবা। দেখো দেখো আমাদের প্রথম দুই ক্লাসে, দেখো আমাদের আমাদের আচ্ছা সবাই ক্যামেরা, আচ্ছা আমি হাত মারছি। দেখো আমাদের প্রথম দুই ক্লাসে, দেখো আমাদের প্রত্যেকটা ক্লাসে ভিডিও হয়, আমাদের প্রত্যেকটা ক্লাসে ভিডিও হয় এবং ভিডিওগুলো দেই, বাট প্রথম দুই ক্লাসে আমি ভিডিও দিব না, ভিডিও আমি পরে থেকে দিব, এখন দিব না। দুই ক্লাসে ভিডিও, প্রথম দুই ক্লাসে আমি কোনো ভিডিও দিব না, ভিডিও আমি পরে থেকে দিব। প্রথম দুই ক্লাসে আমি কোনো ভিডিও দিব না, যখন আমরা ঈদের পর থেকে ক্লাস দিব তখন ভিডিও করে দিব। সো এখন তোমাকে সবগুলা ক্লাস ঠিক মতো করতে হবে, তোমাকে সম্পূর্ণ ক্লাসগুলো তোমাকে ঠিক মতো করতে হবে, সম্পূর্ণ ক্লাসগুলো তোমাকে ঠিক মতো করতে হবে। এখন দেখো আমাদের ক্লাস করার নিয়ম কি, আমরা কিভাবে পড়াই, বা আমার যারা নতুন আসছো, যারা অনেকে হাত তুলো নাই, কিন্তু অনেকে কিন্তু হাত তুলো নাই, ঠিক আছে। আমাদের পড়ালেখার নিয়ম কি দেখো সবাই, তোমরা কি জানো আমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে?
দেখো যারা ভর্তি হইছো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বইটা কি পাইছো? হ্যাঁ স্যার Yes, sir. ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা এএস এ আছো, যারা A2 তে আছো, তোমরা এই বইটা পেয়েছো। আর দেখো দেখো তো সবাই, তোমরা কি এই বইটা চিনো? দেখো তো এই বইটা চিনো? Yes, sir. বলো। এটা হচ্ছে আগের কোর্স বুক। এটা কি বলো? এটা হচ্ছে আগের কোর্স বুক যেটা তোমরা এএস দিয়েছো। এখন তোমরা কিন্তু এএস দিয়েছো এই বইটা পড়ে, তাই না? এখন কিন্তু এই বইটা আর লাগবে না, পুরো সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন A2 দিব, এই বইটা পড়ে দিব। আমরা A2 দিব, আমরা এই বইটা পড়ে। এটা হচ্ছে কোর্স বুক 3। এখন আমাদের কি কি ম্যাটেরিয়াল লাগবে? অনেক বাচ্চা ম্যাটেরিয়াল পাও নাই, ভর্তি হওয়ার পর ম্যাটেরিয়াল পাও নাই। কারণ কি, আমরা নির্ক্ষেত থেকে যে বইগুলো প্রিন্ট করে নিয়ে আসি বা আমাদের ম্যাটেরিয়ালগুলো প্রিন্ট করি, নির্ক্ষেতে কাজ করি, নির্ক্ষেত বন্ধ ছিল, লকডাউনের কারণে নির্ক্ষেত বন্ধ ছিল। সো লকডাউনের পর নির্ক্ষেত খোলার পর আমরা যেটুক পারছি তোমাকে দিতে পেরেছি। আর হোপফুলি আগামীকালের মধ্যে বাদ বাকি ম্যাটেরিয়াল চলে আসবে আমাদের, ইনশাল্লাহ আগামীকালের মধ্যে ম্যাটেরিয়াল চলে আসবে। সো এইটা হচ্ছে আমাদের বই, আমাদের হচ্ছে কোর্স বুক, আমাদের হচ্ছে 3rd এডিশন। আমাদের এই বইটা লাগবে, আমরা এই বইটা লাগবে আমাদের। এই বইটা ছাড়া আমি আগাতে পারবো না, বিকজ অনেক নতুন টার্ম আসছে। আমিও তো এই বইটা পড়ায় হ্যাবিচুয়েটেড, আমিও তো গত 4 বছর তো এই বইটা পড়াচ্ছি, আমি হ্যাবিটেড। কিন্তু এই বইটাতে এখন লাগবে, কারণ কি নতুন টার্ম আসছে। সো বইটা আমি তোমাকে দিয়েছি কারণ কি জানো, যেন আমি আমার মতো পড়াতে পারি, এই জন্য তোমাকে প্রত্যেকটা বাচ্চাকে বই দিয়ে দিয়েছি, যে আমি তোমাকে যেন বইটা, যারা ভর্তি হয়েছো বা ভর্তি হবা, তারা আমার কাছ থেকে বইটা পাবা। নাম্বার 1 দেখো সবাই, নাম্বার 1। নাম্বার 2, তোমরা কি একটা কোশ্চেন পেপার পাইছো? একবার কোশ্চেন পেপার পাইছো সবাই, যেটা মকের সময় পেয়েছিলাম, Yes, sir. এসি যারা মকে পেয়েছিলাম? এই কোশ্চেন পেপারের মধ্যে কি আছে বলে, পেপার 4। এর মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন এখানে কম্বাইনলি দেওয়া আছে। আর এর জন্য তোমাকে একটা আলাদা মার্কস স্কিম দেওয়া হয়েছে। সবাই পেয়েছে মার্কস স্কিমটা? সবাই মার্কস স্কিমটা পেয়েছো না সবাই? এর সাথে একটা মার্কস স্কিম দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমাদের তোমরা 3টে ম্যাটেরিয়াল হাতে পেয়েছো, একটা বই, কোর্স বুক বই, একটা এই কোশ্চেন পেপার, আর একটা মার্কস স্কিম, তাই না? তোমরা 3টা জিনিস তোমরা হাতে পেয়েছো। দেখো তোমাদেরকে আরেকটা জিনিস হাতে দেওয়া হয় নাই, সেটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে পেপার 5টা এখন দেই নাই। পেপার 5টা আমি করতে পারি না। পেপার 5টা যখন পেপার 5 আরম্ভ করব, পেপার 5টা কি, এটা হচ্ছে আমাদের যে ল্যাব আছে, ল্যাবের অল্টারনেটিভ। আমাদের তো A2 তে কোনো ল্যাব নাই, ল্যাবের অল্টারনেটিভ পেপার 5, ল্যাবের অল্টারনেটিভ হচ্ছে পেপার 5, ল্যাবের অল্টারনেটিভ হচ্ছে পেপার 5। এটা আমি দিব তোমাকে, তোমাকে নেওয়ার দরকার নাই। যখন আমরা পেপার 5 ক্লাসটা আরম্ভ করবো সেপ্টেম্বর মাসে, আমি তোমাকে দিব। এখন দেখো আরেকটা ম্যাটেরিয়াল আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, যেটা ছাড়া আমরা একদম চলতে পারবো না। বলো এর নাম কি? বলো। সিলেবাস। এটা সিলেবাস 9701_Y 2022 দিয়ে তুমি সিলেবাসটা ডাউনলোড করে ফেলবে। এটা আমি তোমাকে দিই নাই, বিকজ এটা তোমাকে, এটা যে কোনো মানুষ যে কোনো সময় ডাউনলোড করতে পারবা, কিন্তু বই পাবা না। বইয়ের কোনো ডিজিটাল কন্টেন্ট নাই, শুধুমাত্র অরিজিনাল বই ছাড়া, যেটার দাম হচ্ছে প্রায় 7,500 টাকা। আর তোমার হচ্ছে কোশ্চেন পেপার, তার কোনো ডিজিটাল কন্টেন্ট নাই, এটা আমার নিজে বানানো। এটা তুমি পাবা, তুমি সবসময় ইন্টারনেটে পাবা। এখান থেকে আমরা সিলেবাস আরম্ভ করবো। আমরা A2 সিলেবাস আরম্ভ করবো। আজকে আমরা আরম্ভ করবো A2 A লেভেল সিলেবাস কন্টেন্ট, আজকে আরম্ভ করবো আমরা। সো এই জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে? সিলেবাসটা তোকে আমি দেই নাই, সব দিয়েছি, বাট সিলেবাস দেইনি। কেন দেইনি বলো? সিলেবাসটা তোমরা ইজিলি এটা ইন্টারনেট থেকে তুমি পেয়ে যাবা। সো আমি এই জন্য তোমাদেরকে আমি সিলেবাসটা দেই নাই, আর সবগুলো তোমাকে আমি দিয়েছি, বাট শুধুমাত্র তোমাকে সিলেবাসটা দেই নাই। তাহলে দেখো সবাই, তো তোমার কাছে কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল তোমার কাছে সব রেডি, তোমার টেবিলের সামনে সব রেডি। বই, যে নতুন এডিশনের বইটা, কোশ্চেন পেপারটা, মার্কস স্কিমটা প্লাস সিলেবাসটা তোমার সামনে কিন্তু সব রেডি। তুমি কিন্তু কেমিস্ট্রির জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না। আমার ওইটা ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হবে, ওইটা যেমন ইন্টারনেট লাগবে, ওটা ছাড়া আমার ইন্টারনেট ছাড়া মার্কস স্কিম ছাড়া হচ্ছে না। সব কিন্তু তোমার সামনে রেডি করে দেওয়া আছে। আমি যে কাজটা গতবার আমার করোনা হওয়ার সময় আমি করেছিলাম ডিসেম্বর মাসে, প্রত্যেক 1 মাসে আমি প্রত্যেকটা কোশ্চেন পেপার আলাদা করেছি। যারা আমার কাছে মক দিয়েছে, যারা আমার কাছে ও লেভেল বা এএসসি যারা মক দিয়েছো, তারা বইটা পেয়েছিল। এই বইটা পেয়েছিলাম মকের সময়, বাট এবার আমি বইটা আগেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো সবাই এখন রেডি, তোমরা এখন রেডি। তোমাকে আমার কেমিস্ট্রি পড়ার জন্য কোনোভাবেই কোনো জায়গাতে তোমার ডিপেন্ডেন্ট না, তুমি ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট না, শুধুমাত্র ক্লাসের জন্য লাগবে। আদারওয়াইজ পড়ার জন্য তুমি ইন্টারনেটের জন্য তোমার লাগবে না, ইন্টারনেট তোমার লাগছে না, শুধুমাত্র
ক্লাস করার জন্য লাগবে, বাট এমনি তোমার ইন্টারনেট তোমার লাগবে না, রাইট? আচ্ছা, এবার তুমি দেখো, এবার তাহলে এবার ক্লাস থেকে কিছু কথা বলি আমরা সবাই। সো প্রথমে একটা চ্যাপ্টার আরম্ভ করবো আমরা আমরা যা তোমার অনেক বাচ্চা আমাকে আমি নাম দেখতে পাচ্ছি, দেখো দেখো আমি নাম দেখতে পাচ্ছি, দেখো আমি নাম দেখো, দেখো অভিক, ঠিক আছে, দেখো সবাই, জায়ান, ঠিক আছে, অনেক বাচ্চার নাম দেখতে পাচ্ছি, দেখো সবাই আমার, দেখো দেখো নাম দেখতে পাচ্ছি আমি, দেখো অনিক, ঠিক আছে, আনিকা, অঙ্কিতা, ঠিক আছে, অনেকে দেখো নাম দেখতে পাচ্ছি আমি, আইমান, যে নামগুলো আমার সামনে আসছে, দেবলিনা, ঠিক আছে, ইভানা, আমার কাছে ক্লাস 9 থেকে পড়ে আসছো তোমরা, ফাইম সাকওয়াত, ঠিক আছে, এরা ক্লাস 9 থেকেই পড়ে আসছো আমার কাছে, ক্লাস 9 থেকেই। তো আমার পড়ানোর একটা স্টাইল আছে, কি স্টাইল আছে? প্রথমে আমি থিওরি পড়াই, থিওরি পড়ানোর পর ওই থিওরি থেকে কোশ্চেন পেপার সলভ করাই, কোশ্চেন পেপার সলভ করার পর ওই থিওরি থেকে আমরা পরীক্ষা নিই। তাহলে প্রথমে আমরা থিওরি পড়াই, থিওরি পড়ানোর পর কোশ্চেন পেপার করাই, কোশ্চেন পেপার করানোর পর আমরা পরীক্ষা, এটা আমার নিয়ম, এইভাবে পড়াই, এইভাবে আমি পড়াই অভ্যস্ত, এই সেশনে আমি এইভাবেই পড়াবো। দেখো তোমাদের একটা মেসেঞ্জারের গ্রুপ আছে, মেসেঞ্জারের গ্রুপে বাদ দিয়েও আমরা একটা আরো গ্রুপ তৈরি করব, আমরা আমাদের গুগল ক্লাসরুমে একটা গ্রুপ তৈরি করব, প্লাস আমাদের সফটওয়্যার দিয়ে একটা আমরা গ্রুপ তৈরি করব। এই গ্রুপের মধ্যে আমাদের সমস্ত ক্লাস লিঙ্ক টিঙ্ক তুমি পাবা, ক্লাসের ভিডিও এখন দিব না, প্রথম 2 ক্লাস দিব না, পরে থেকে দিব আমি। আর দেখো এরপর থেকে, ঈদের পর থেকে আমি তোমাকে একটা লিঙ্ক দিব, ওই একটা লিঙ্কে ঢুকে তোমাকে একটু রেজিস্টার করতে হবে, লিঙ্কটা তোমার নাম তোমার ইমেল দিয়ে রেজিস্টার করতে হবে, ওই রেজিস্টার করে দিয়ে ওই এক লিঙ্কে বারে ক্লাস হবে, আমি বারে লিঙ্ক দিব না, এই আমি কাজ করছি বারে লিঙ্ক দিতে, লিঙ্ক দিব, একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কেই বারে ক্লাস হবে, ওই লিঙ্কে যারা তোমার লিঙ্কে তুমি তোমার ইমেল দিয়ে রেজিস্টার করবা, তোমার রোল নাম্বার তোমার ইমেল দিয়ে রেজিস্টার করবা, ওই লিঙ্কেই বারে ক্লাস হবে। জাস্ট ঈদের আগে করছি না, ঈদের পর থেকে করবো, কারণ অনেক নতুন বাচ্চা আসছে যাচ্ছে, ঠিক আছে। সো আমাদের ওই একটা লিঙ্কেই বারে ক্লাস হবে, ঠিক আছে। থ্রু আউট দ্য ইয়ার ক্যামেরা অন করছো না, থ্রু আউট দ্য ইয়ার তোমাকে কিন্তু ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অন করতে হবে সবাইকে। গেস্ট মেস এগুলো নাম চেঞ্জ করো, নাম চেঞ্জ করো, নাম চেঞ্জ করো, নাম চেঞ্জ করো, নাম দিয়ে আসো, নাম দিয়ে আসো, কিভাবে বুঝবো আমি? নাম দিয়ে আসো, না সবাই নামটা দিয়ে আসো। আর আমার এটা নাম লাগবেও না, বিকজ আমি লিঙ্কই দিয়ে দেবো একটা, ওই লিঙ্কে রেজিস্টার করে আসতে হবে, ওই রেজিস্টার লিঙ্কে তোমার নাম থাকবে তোমার, এবং ওই ইমেল দিয়ে রেজিস্টার ছাড়া তোমার লিঙ্ক করা যাবে না। গেস্টটা কে, তোমার নামটা ঠিক করে আসো। সো আমাদের এক লিঙ্কে ক্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, আর তুমি দেখো আমাদের প্রত্যেক দিন, আজকে প্রথম 2 দিন লাগবে না, এরপর থেকে তুমি যতটা ক্লাস করবা, প্রত্যেকটা ক্লাস করার পর ওই ক্লাসগুলা তোমাকে একটু আমাকে সফটওয়্যারের মধ্যে আপলোড করে দিতে হবে। তুমি আজকে যেটা ক্লাস নোট লিখলা, ওই নোটটার সঙ্গে সঙ্গে তোমাকে ছবি তুলে সফটওয়্যারের মধ্যে আপলোড করে দিতে হয় প্রত্যেক দিন ক্লাস করলে ক্লাস নোটটা লিখে সফটওয়্যারে আপলোড করে দিবে, আজকে না, ঈদের পর থেকে আর কি। কারণ কি, যেন আমার কোনো বাচ্চা, যদি একটা বাচ্চা একদিন অফ, যেমন গতবার যেমন ছিল, গতবার যে সেশনে ক্লাস নিলাম, আমি মনে করছিলাম হয়তো 2 মাস অনলাইনে ক্লাস নিবো, তারপরে হয়তো ফিজিক্যাল ক্লাস চলে যাবো, হয়তো 3 মাস নিবো, কিন্তু ওরা পুরো সেশন চালালাম আমরা। তো গতবারে কিছু ক্লাসের অনলাইন ক্লাসে কিছু ল্যাকিংস আমাদের ছিল, কিন্তু এইবার ওটা নাই, এবার থাকবে না। প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন তোমাকে আপলোড করতে হবে সফটওয়্যারে। তুমি যদি আপলোড না করো, সঙ্গে সঙ্গে তোমার প্যারেন্টসের কাছে অটোমেটিক আমার ফোন যাবে, মেসেজ চলে যাবে যে বাচ্চা ক্লাস করে নাই। আর থ্রু আউট দ্য ইয়ার, আমি বারবার বলতে পারবো না, থ্রু আউট দ্য ইয়ার ক্যামেরা যেন অন থাকে। আমি যদি দেখি কোনো বাচ্চার ক্যামেরা অফ, আমি ক্লাস থেকে বের করে দেবো, আমি জিজ্ঞেস করবো না, আমি কিন্তু বারবার বলতে পারবো না ক্যামেরা অফ, অফ কেন, অন কেন। ক্যামেরা অফ, তুমি ক্লাসে আউট হয়ে যাবা, তুমি, ঠিক আছে, ক্যামেরা অফ, তুমি ক্লাসের মধ্যে আউট হয়ে যাবা, এই অটোমেটিক আউট হয়ে যাবা, ঠিক আছে, আউট হয়ে যাবা, বুঝতে পারবো আমার ক্যামেরা অফ ছিল, আমি আউট হয়ে গেছি, তোমাকে আবার রিজয়েন করতে হবে। সো সবার জন্য ক্যামেরাটা অন থাকে, ঠিক আছে, ক্যামেরা অফ থাকবে, তুমি আউট হয়ে যাবা, তুমি ক্যামেরাটা অন করে রাখা তোমার নিজের দায়িত্ব, কিভাবে ক্যামেরা অন রাখবো সেটা তুমি জানো, আমি জানি না, এটা আমি জিজ্ঞেস করবো না, ঠিক আছে, ক্যামেরা অন করবা, ক্লাস করবা, রাইট। দেন সো আমাদের এরপর থেকে, তাহলে আমাদের দেখো সময় আমাদের এরপর কি আমাদের কি করতে হবে, আমাদের এরপর থেকে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে ওই জুম লিংকে রেজিস্টার করে আসতে হবে ঈদের পর থেকে, এবং প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন আপলোড করতে হবে, প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন আমরা আপলোড করবো, রাইট। সো আমরা অনেক কথা বললাম, দেখো সবাই, আমরা প্রথম দিন আমরা অনেক কথা বলে ফেলাম, আমরা দেখো সবাই, আমরা ক্লাসের নিয়মগুলো বললাম আমরা। এখন তুমি দেখো, আজকে আমরা নতুন সিলেবাস আজকে আরম্ভ করবো, একটা নতুন টপিক আমরা দেখো আমরা আরম্ভ করবো। আমাদের সিলেবাসে যে চ্যাপ্টারটা আছে, যে টপিকটা আছে, আমরা সেটাই আরম্ভ করব।
দেখো তোমরা আমাদের সিলেবাসে তোমাদের সিলেবাসে যে টপিকটা দিয়ে আরম্ভ হয়েছে আমরা সেই চ্যাপ্টারটা আরম্ভ করব, আমরা আগে পরে যাব না। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। আমরা ল্যাটিস এনার্জি দিয়ে আরম্ভ করবো। আমরা ল্যাটিস এনার্জি একটা নতুন টপিক, এই টপিকে তোমরা এএসও পড়ে আসো না, ও লেভেলে পড়ে আসো। যেমন কোন কোন চ্যাপ্টার আছে, যেমন তোমার ইকুইলিব্রিয়া এএসও পড়ে আসছো, ও লেভেলে পড়ে আসছো, মোলস এএসও পড়ে আসছো, ও লেভেলে পড়ে আসছো, কিন্তু কোন কোন চ্যাপ্টার আছে যেটা তোমরা কখনো আগে পড়ে আসো। যেমন তোমার একটা চ্যাপ্টার হচ্ছে ল্যাটিস এনার্জি, আমরা আজকে আরম্ভ করবো চ্যাপ্টারের নাম ল্যাটিস এনার্জি। তাহলে আমরা এ টুর সিলেবাস আমরা আরম্ভ করছি, রাইট? আমরা বিসমিল্লাহ বলে আমরা এ টুর সিলেবাস আমরা আরম্ভ করে দেবো আমরা। সো আবার বলছি আমি, ক্লাস কিন্তু দুইটা ব্যাচ, আজকের জন্য শুধুমাত্র আজকে এবং মঙ্গলবার 3টার জন্য শুধুমাত্র একটা ব্যাচ, কিন্তু এরপর থেকে ক্লাস হবে দুইটা ব্যাচ আমাদের ক্লাস হবে। সো তার সময় আমরা আরম্ভ করছি। আচ্ছা, স্যার যখন একটা নোট কথা নিবা, বলতে চাই। হ্যাঁ বলো। স্যার অ্যাকচুয়ালি আমি এতদিন মানে বাংলাদেশে ছিলাম না, তো পড়ার হ্যাঁ। মেথডটা যদি আপনি পরিষ্কার বলে দিয়েছেন আমি পুরোটাই বুঝতে পেরেছি। হ্যাঁ। তারপরেও যদি কোনো কনফিউশন হয় আই এম অলরেডি সরি ফর দ্যাট। কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো সমস্যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, Thank you, ঠিক আছে। sir. আর আমি যেদিন ক্লাস আমার রাত্রেবেলা আছে, রাত 9টার সময় যেদিন ক্লাস আছে, রাত 9টার পর থেকে আমি ফ্রি থাকি, যেদিন আমার ক্লাস হবে। এবার রুটিন গুলো অনেক সুন্দর বুঝাইছি আমি, অনলাইন রুটিন গুলোকে বুঝাইছি। প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা ব্যাচে একটা ক্লাস থাকে রাতের বেলা, মানে রাত 8টা থেকে 9:30, মানে ওই 9:30 পর আমার ক্লাস নাই। সো ওই ক্লাসটা ইচ্ছা করে এক্সটেন্ড করতে পারবো আমরা, ইচ্ছা করে তোমার যতক্ষণ লাগে তোমার ক্লাসের পর কোশ্চেন আনসার করতে পারবো আমি। আগেবার যেমন ছিল কনজিকিউটিভ ক্লাস, রাত 10টা পর ক্লাস ছিল। সো এবার আমরা তোমার যেদিন ক্লাস থাকবে রাত 9:30 পর্যন্ত, রাত 9:30টার পর তুমি আমার কাছে ক্লাস করতে পারো। আচ্ছা দেন, সো আজকে আমরা দেখো আরম্ভ করছি আমাদের চ্যাপ্টারটা আরম্ভ করছি আমরা। আজকের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই টুর আমাদের প্রথম চ্যাপ্টার। আচ্ছা, আমি যেটা বলছিলাম, কোন সময় যেমন আমরা এসি যে কাজ করেছি সমস্ত নোট লেখাই দিছি আমি। এটুর সময় যেহেতু তোমার কাছে বই আছে, যেহেতু তোমার কাছে বই আছে আর আমার কাছে দেখো, আমাদের কাছে দেখো, যেহেতু তোমার কাছে বই আছে আর আমি নোটও দিব আর কি। সো আমি কিছু নোট তোমাকে লিখতে হবে, কিছু বই তোমাকে মার্ক করতে হবে। আমি নোটেও লেখাই দিব, বইও লেখাই দিব। আচ্ছা গেস্ট, এই যে গেস্ট ডট, এটা কে আছো, নাম রিনেম করো, ঠিক আছে, এটা রিনেম করো একটু। গেস্ট কে আছো, গেস্ট ডট দেওয়া আছে, রিনেম করো, নামটা রিনেম করো, নামটাকে রিনেম করো, ঠিক আছে। গেস্ট শুধু গেস্ট লেখা আছে, নাম রিনেম করো। ইউজুয়ালি আমাদের ক্লাসের ডিউরেশন কেমন হবে? আমাদের ক্লাসের ডিউরেশন হবে 1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, এর বেশি না, ঠিক আছে। স্যার আচ্ছা বলো। স্যার আমাদের না একটা ব্যাচ ছিল যেটা আমরা ইন পার্সন ক্লাস করতে পারবো, তো এটা কি কন্টিনিউ হবে না অনলাইনে? এখন এই মুহূর্তে কোনো ইন পার্সন ক্লাস হচ্ছে না, এই মুহূর্তে 2টা ব্যাচে অনলাইন, এই মুহূর্তে 2টা ব্যাচে অনলাইন, ঠিক আছে। যখন আমরা ইন পার্সন ক্লাস করতে পারবো তখন তোমাকে আমি বলে দিব, ঠিক আছে। যখন তোমাকে ইন পার্সন ক্লাস করতে পারবো তখন আমি বলে দিব। এখন 2টা ব্যাচে আমাদের অনলাইন, রাইট? তাহলে আমি কি বললাম, কিছু কিছু নোট তোমাকে নিতে হবে, কিছু কিছু তোমাকে বইয়ে মার্ক করতে হবে, কিছু কিছু নোট নিতে হবে, কিছু কিছু বইয়ে মার্ক করতে হবে। তাহলে আমরা আরম্ভ করতে যাওয়ার সময় আমাদের আজকে প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের, দেখো সবাই লেখার সবাই একটু ল্যাটিস এনার্জি, সবাই আরম্ভ করো, সবাই ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি। আমরা দেখো আরম্ভ করি, আমরা আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আজকে, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। দেখো ল্যাটিস এনার্জি, সবাই তারা আরম্ভ করতে হবে, সবাই ল্যাটিস এনার্জি। সবাই আমরা দেখো আরম্ভ করছি, চ্যাপ্টার নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। দেখো ল্যাটিস এনার্জি, দেখো তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। সবাই তাহলে প্রথমে আমরা দেখি ল্যাটিস এনার্জি জিনিসটা কি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। প্রথমে দেখি আমরা ল্যাটিস এনার্জি জিনিসটা কি, এটা আমাদের A2 তে আমরা ফার্স্ট পড়ছি, আগে কখনো পড়ি নাই। সো হোয়াট ইজ ল্যাটিস এনার্জি, আমরা দেখি ল্যাটিস এনার্জি। দেখো ল্যাটিস এনার্জি জিনিসটা কি, ল্যাটিস এনার্জি বলতে দেখো আমরা দেখো কি বুঝি আমরা ল্যাটিস এনার্জি, দেখো জিনিসটা কি বলো আমাকে, এটা কি ধরনের কম্পাউন্ড বলো, সোডিয়াম ক্লোরাইড কি ধরনের কম্পাউন্ড বলো, আয়নিক আয়নিক কম্পাউন্ড। এবং আয়নিক কম্পাউন্ড হচ্ছে সলিড, আয়নিক কম্পাউন্ড হচ্ছে সলিড। দেখো সবাই আয়নিক কম্পাউন্ড হচ্ছে সলিড, দেখো এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তুমি দেখো আয়নিক কম্পাউন্ড দেখো হচ্ছে সলিড। এখন তুমি দেখো 1 মোল আয়নিক কম্পাউন্ড তৈরি করার জন্য আমাদের যে পরিমাণ এনার্জি লাগে, এটা দেখো আমাদের হচ্ছে দেখো আয়নিক কম্পাউন্ড। সবাই সো দেখো
এটা 1 মোল আয়নিক সলিড 1 মোল আয়নিক সলিড তৈরি হবে। দেখো সবাই 1 মোল আয়নিক সলিড তৈরি হবে ফ্রম ইটস দেখো বলো আমাকে ল্যাটিস এনার্জি কি 1 মোল আয়নিক সলিড তৈরি হবে ফ্রম কি বলো কি আয়ন বলো গ্যাসিয়াস আয়ন। তাহলে প্লাস মাইনাস দুটা অ্যাট্রাকশন করছে, সো ডেল ইজ ভ্যালু ইট শুড বি অলওয়েজ শুড বি নেগেটিভ। তাহলে বলো আমাদের ল্যাটিস এনার্জি কি বলো, তাহলে আমাকে ল্যাটিস এনার্জি জিনিসটা কি দেখো সবাই আমাদের 1 মোল আয়নিক সলিড তৈরি হবে from its gaseous ion is called the ল্যাটিস এনার্জি, রাইট? তাহলে 1 মোল আয়নিক সলিড তৈরি হবে, এক মোল আয়নিক সলিড তৈরি হবে from its gaseous ion is called the ল্যাটিস এনার্জি। দেন তাহলে তোমরা সবাই একটু লেখা আরম্ভ করো, সবাই তোমরা ডেফিনিশন লেখা আরম্ভ করো, সবাই দেখো সবাই তোমরা ডেফিনিশন লেখা আরম্ভ করো। দেখো সবাই লেখা আরম্ভ করো সবাই একটু। ল্যাটিস energy of an ionic crystal is the heat energy involved when 1 mole of crystalline solid is formed from its separate gaseous ion under standard conditions. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জি, আমাদের ডেফিনেশন। তাহলে আমাকে এই ডেফিনেশনটা আমার পরীক্ষায় স্ট্রেট আসবে, হোয়াট ইজ ল্যাটিস এনার্জি। সো এটাকে আমাকে মুখস্থ করে ফেলতে হবে, আমাকে হোয়াট ইজ ল্যাটিস এনার্জি, তাই না? এটা আমাকে হুবহু মুখস্থ করে ফেলতে হবে। এবার বলো, দেন তোমরা এক্সাম্পল লিখে বসবে একটু। দেখো পটাশিয়াম গ্যাস প্লাস ক্লোরাইড গ্যাস ইকুয়াল টু পটাশিয়াম ক্লোরাইড সলিড ডেল ইজ ইকুয়াল টু নেগেটিভ কিলোজুল পার মোল। সোডিয়াম গ্যাস প্লাস ফ্লোরাইড গ্যাস ইকুয়াল টু সোডিয়াম ফ্লোরাইড সলিড ডেল ইজ ইকুয়াল টু মাইনাস 919 কিলোজুল পার মোল। এটা অলওয়েজ নেগেটিভ। এবার বলো আমাকে, সবাই লেখা শেষ করো সবাই। লেখা কমপ্লিট করে বলবা স্যার লেখা কমপ্লিট হয়ে গেছে, বলো আমাকে লেখা কমপ্লিট হয়েছে। লেখা কমপ্লিট হয়েছে এবার? সবাই লেখা কমপ্লিট হয়েছে? Yes, sir. নো স্যার। ওকে শেষ করো। ওকে from separate gaseous ion এবার আমাকে বলো, দেন আগে বলো, এবার বলো আমাকে পটাশিয়াম ক্লোরাইড এর -707 কিলোজুল পার মোল, সোডিয়াম ফ্লোরাইড দেখো -919 কিলোজুল মোল। বলো আমাকে ম্যাগনিটিউড সেম না ডিফারেন্ট, বলো ম্যাগনিটিউড সেম না ডিফারেন্ট, বলো Different. ডিফারেন্ট। তাহলে আমাদের ল্যাটিস এনার্জির ম্যাগনিটিউড গুলো ডিফারেন্ট হয়। তাহলে নিশ্চয়ই কিছু ফ্যাক্টর আছে যেটার কারণে ল্যাটিস এনার্জি বাড়তে পারে, এমন কিছু ফ্যাক্টর আছে যার কারণে ল্যাটিস এনার্জি বাড়তে পারে, আবার ল্যাটিস এনার্জি কমতে পারে। একটা হচ্ছে 919 মানে এটা বেশি, আর একটা -701 কম। তাহলে এমন কিছু ফ্যাক্টর আছে যার কারণে ল্যাটিস এনার্জি বাড়তে পারে আবার কমতে পারে, ওটা আমি পরে আসছি। দেন দেখো তোমরা স্যার ল্যাটিস All- এনার্জি পজিটিভ হতে পারে? না কোথাও হতে পারে না, অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। Sir, দেন দেখো magnitude different, no? হ্যাঁ ম্যাগনিটিউড, হ্যাঁ বলছি সেম নট সেম ম্যাগনিটিউড নট সেম ডিফারেন্ট। দেন দেখো তোমরা all lattice energy are negative value because energies evolve when ions come together to form ionic bond. এখানে শুধুমাত্র বন্ড ফর্ম করছে, যেহেতু শুধুমাত্র বন্ড ফর্ম করছে সেটা অলওয়েজ নেগেটিভ ভ্যালু। ions come together to form ionic bond, এটা বন্ড ফর্ম করছে, to form bond, to ion bond form করছে, বন্ড ফর্ম করলে এটা it must be negative value always. এবার বলো
দেন তোমরা লেখো ল্যাটিস এনার্জি প্রোভাইডস এ মেজার অফ দ্য স্ট্রেংথ অফ দ্য আয়নিক বন্ড হোল্ডিং দ্য আয়ন্স ইন ক্রিস্টাল ল্যাটিস। ল্যাটিস এনার্জি তোমাকে একটা আইডিয়া দেয়, ঠিক আছে, বন্ডটার স্ট্রেংথ কেমন। যত বেশি নেগেটিভ ভ্যালু তত বেশি স্ট্রঙ্গার বন্ড। আচ্ছা পরে আসছি আমরা। তো ল্যাটিস এনার্জি আমাকে আইডিয়া দেয় বন্ডটা কত স্ট্রং। অনেক সময় বন্ডটা এত বেশি স্ট্রং হয় যে কম্পাউন্ডটা ওয়াটারের মধ্যে ডিজলভ করে না। বলো তো আমাকে একটা আয়নিক কম্পাউন্ড নাম বলো যেটা বলো ওয়াটার ডিজলভ করে না, মনে আছে বলো তো একটু। একটা আয়নিক কম্পাউন্ড নাম বলো যেটা ওয়াটার ডিজলভ করে না, বলো আমাকে। এসে পড়াইছি। অ্যালুমিনিয়াম অক্সাইড। ভেরি গুড, অ্যালুমিনিয়াম অক্সাইড, পিওর 3, ম্যাগনেসিয়াম অক্সাইড, সবাই মনে আছে এরা কি বলো ওয়াটারের মধ্যে ডিজলভ করে না, তাই না? কারণ তার মানে কারণ কি বলো, এটা ল্যাটিস এনার্জি এত স্ট্রং এত হাই হবে এটা ওয়াটার ডিজলভ করবে না, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, রাইট? এটা আমরা এসে পড়ে আসছিলাম, এরা ওয়াটারের মধ্যে ইনসলিবল। সো ল্যাটিস এনার্জি provide a measure of the strength of the ionic bond holding the ions in the crystal lattice. তোমরা লেখো the higher the lattice energy the stronger the bond। বলো কোনটা বন্ড স্ট্রঙ্গার, বলো সোডিয়াম ফ্লোরাইড নাকি বলো আমাকে পটাশিয়াম ফ্লোরাইড, কোনটা স্ট্রং বলো? সোডিয়াম সোডিয়াম ফ্লোরাইড, এটা মোর নেগেটিভ মোর মাইনাস, ঠিক আছে। the higher the lattice energy the stronger the bond। যত বেশি ল্যাটিস এনার্জি হাই হবে তত স্ট্রঙ্গার বন্ড হবে। রাইট? দেন এবার দেখো, তোমরা দেখো এবার আমরা দেখলাম এদের ম্যাগনিটিউডটা কখনোই দুইটা আয়নিক কম্পাউন্ডের ল্যাটিস এনার্জির ম্যাগনিটিউডটা কখনোই সেম না। তাহলে কি কারণে ম্যাগনিটিউডটা চেঞ্জ হতে পারে? লেখো তোমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ ল্যাটিস এনার্জি। লেখো সবাই ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ ল্যাটিস এনার্জি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ ল্যাটিস এনার্জি। কি কি ফ্যাক্টর আছে যারা ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ ল্যাটিস এনার্জি, ঠিক আছে। নাম্বার 1 দেখো সবাই, আমরা দেখো নাম্বার 1 দেখি, আমরা নাম্বার 1 দেখি, আমরা নাম্বার 1 দেখো কি বলেছে। নাম্বার 1 বলেছে আয়নিক চার্জ, হাই আয়নিক চার্জ মোর ল্যাটিস এনার্জি। যত বেশি আয়নিক চার্জ হবে তত বেশি আমাদের ল্যাটিস এনার্জি হবে, ঠিক আছে। হাই আয়নিক চার্জ মোর ল্যাটিস এনার্জি, যত বেশি আয়নিক চার্জ হবে ল্যাটিস এনার্জি তত স্ট্রঙ্গার হবে, রাইট? হাই আয়নিক চার্জ মোর ল্যাটিস এনার্জি। যেমন দেখো ম্যাগনেসিয়ামের ল্যাটিস এনার্জি সোডিয়াম থেকে অনেক বেশি, বিকজ ম্যাগনেসিয়ামের 2+, সোডিয়ামে 1+। সো যত বেশি চার্জ হবে তত ল্যাটিস এনার্জি হাই হবে। কোন জিনিস বুঝতে পারলে বলবা, স্যার বুঝি নাই আমাকে, ঠিক আছে। দেন নাম্বার 1। নাম্বার 2 দেখো সবাই, দেখো নাম্বার 2 দেখো সবাই, আর নাম্বার 2 দেখো সবাই একটু দেখো। আয়নিক রেডিয়াস, smaller ionic radius more exothermic, smaller ionic radius more exothermic। এইটা তোমাদের লাগছে না বিকজ নতুন সিলেবাসে এইটা আর নাই, এটা দেয় নাই আর। তাহলে আমাদের আয়নিক চার্জ আর আয়নিক, বলো আমাকে আয়নিক রেডিয়াস স্মলার হলে কি হয় বলো? More exothermic. মানে আরো বেশি হবে, যত বেশি স্মলার হবে তত বেশি হবে। লেখা সবার স্যার যে আয়নটা ইনসলিবল তার ল্যাটিস এনার্জি বেশি দেখে সে ভাঙবে না আর সলিবল হ্যাঁ ভাঙবে না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো জানছো কমপ্লিট সবার? এবং বলো এখানে পটাশিয়াম প্লাস, দেখো এখানে ক্লোরাইড মাইনাস, পটাশিয়াম প্লাস, দেখো ক্লোরাইড মাইনাস, পটাশিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। আবার তুমি দেখো এখানে সোডিয়াম প্লাস এফ মাইনাস। তাহলে বলো আমাকে, তাহলে বলো এই সেকেন্ডটার এত হাই হলো কেন? বলো আমাকে, বলো সেকেন্ডটা এত হাই কেন হলো বলো? বিকজ সোডিয়াম আর ক্লোরাইডের আয়নিক রেডিয়াস ছোট, সোডিয়ামটা স্মলার রেডিয়াস স্মলার রেডিয়াস, যেহেতু সোডিয়ামটা স্মলার রেডিয়াস এটা অনেক হাই হয়ে গেছে, সোডিয়ামটা স্মলার রেডিয়াস এটা অনেক হাই হয়ে গেছে, সোডিয়ামটা স্মলার রেডিয়াস এটা এই কারণে এটা হাই হয়ে গেছে, রাইট ভাই? দেন এবার তোমরা লেখো, তোমরা লিখবা ল্যাটিস এনার্জি অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ much larger than sodium fluoride। দেখো ক্যালসিয়াম অক্সাইড কি বলো?
ক্যালসিয়াম হচ্ছে Ca2 প্লাস আর O2 মাইনাস, আর সোডিয়াম ফ্লোরাইড কি বলো, Na প্লাস আর F মাইনাস। সো বলো, যেহেতু দেখো তোমরা, যেহেতু ক্যালসিয়ামের আয়নিক রেডিয়াসটা অনেক স্ট্রং 2 প্লাস 2 মাইনাস, সো এটা যেহেতু অনেক হাই, এটা বেশি হবে, আর এটা কি হবে বলো, কম হবে। রাইট ভাই? সো সোডিয়ামটা অনেক বেশি হবে, এটা কম হবে, রাইট ভাই? সকাল বুঝতে পারলাম? So, ইন্টারনিক ডিসটেন্সটা বলা লাগবে? না না, বলা দরকার নাই। As the ions are greater, এটা লেখার দরকার, এটা লেখার দরকার নাই। রাইট ভাই? সো ক্যালসিয়াম অক্সাইডের অনেক বেশি আমাদের, রাইট? দেন দেখো তোমরা এবার স্যার বলো, এই পার্টটা আরেকবার বুঝাতে পারবেন? ক্যালসিয়াম অক্সাইড সি হচ্ছে 2 প্লাস O2 মাইনাস, এটা ল্যাটিস এনার্জি অনেক হাই কম্পেয়ার টু সোডিয়াম হচ্ছে একটা প্লাস আর ফ্লোরিন একটা মাইনাস। ক্যালসিয়াম অক্সাইড কি বলো, দুইটা প্লাস দুইটা মাইনাস, এটা অনেক হাই হবে। এটা একটা প্লাস একটা মাইনাস কি বলো, অনেক কি বলো, লেস হবে, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন নেক্সট তোমরা দেখো, নেক্সট আমরা ল্যাটিস এনার্জি পড়লাম, আমরা ল্যাটিস এনার্জি সম্বন্ধে আইডিয়া নিলাম। এখন আমরা পড়বো বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেল, কিন্তু বর্ন হেবার সাইকেল বোঝার জন্য, বর্ন হেবার সাইকেলটা আমরা কখন পড়ি নাই, এসে আমরা প্রথম পড়বো, A2 তে আমরা প্রথম পড়বো। বর্ন হেবার সাইকেল বোঝার জন্য আগে আমাকে দুইটা টার্ম বুঝে আসতে হবে। আমরা কি সবাই ল্যাটিস এনার্জি বুঝতে পারছি? গ্যাসিয়াস আয়ন থেকে আয়নিক কম্পাউন্ড, সবাই কেন বুঝতে পারছি? ভেরি গুড। গ্যাসিয়াস আয়ন থেকে 1 মোল অফ সলিড আয়নিক কম্পাউন্ড, রাইট? গ্যাসিয়াস আয়ন থেকে 1 মোল অফ সলিড, গ্যাসিয়াস আয়ন থেকে 1 মোল অফ সলিড আয়নিক কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের আয়ন। এবার তুমি দেখো, আমরা পড়বো বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেল পড়ার আগে আমাকে দুইটা জিনিস খুব ভালো করে পড়ে আসতে হবে। দেখি আমরা এই দুটো জিনিস কি। এবার বইটা বের করো, সবাই একটু বইটা বের করো। আমাকে বর্ন হেবার সাইকেল বোঝার আগে আমাকে দুটা জিনিস খুব ভালো করে পড়তে হবে। সবাই তোমরা একটু বইটা বের করো, সবাই একটু বইটা বের করো, যাদের কাছে বইটা নাই তোমরা লিখে নিবা, আমি সময় দিব। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি তোমাকে সময় দিব, তুমি লিখে নিবা, ঠিক আছে? দেখো তোমরা বইটা বের করো। বলো তোমাকে এই পেজ নাম্বার কত, বলো তোমাকে একটু দেখো, সবাই একটু চ্যাপ্টার 19 দেখো সবাই, বলো পেজ নাম্বার কত এটার, বলো আমাকে পেজ নাম্বার কত, বলো। পেজ নাম্বার 19, পেজ নাম্বার 9, সরি 10 পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10 আমার, এটা আমাদের ইন্ট্রোডাকশন। সবাই বইটা পাইছো? সবাই বইটা পেয়েছো? সবাই পেজ নাম্বার 10 দেখো। পেজ নাম্বার 10 আমাদের লাগবে না, দেখো সবাই। পেজ নাম্বার 11 ও লাগছে না, পেজ নাম্বার 12 ও লাগছে না। দেখো পেজ নাম্বার 13, দেখি পেজ নাম্বার 13 দেখো সবাই একটু, একই পেজ নাম্বার 13। স্যার এটা পেজ 8 দাও স্যার আমাকে। স্যার এক জায়গায় 8 দাও আর টপ রাইটে 19 দাও। আচ্ছা 19, আচ্ছা 19 আছে পেজ নাম্বার, এটা বের করো, পেজ নাম্বার 19, রাইট? পেজ নাম্বার 19, আচ্ছা। এনিওয়ে তুমি দেখো পেজ নাম্বার, হোয়াটএভার ইজ পেজ নাম্বার। এ বলো আমাকে, আমরা ল্যাটিস এনার্জি পড়ে ফেললাম, এটা পড়ার দরকার নাই। আমরা পড়বো দেখো বর্ন হেবার সাইকেল। আমরা দেখো পড়বো বর্ন হেবার সাইকেল, ভাই। আমরা দেখো সবাই পড়বো বর্ন হেবার সাইকেল। দেখো আমরা পড়বো বর্ন হেবার সাইকেল। এই বর্ন হেবার সাইকেল পড়ার আগে দেখো সবাই, এই বর্ন হেবার সাইকেল পড়ার আগে আমাকে আরেকটা জিনিস পড়ে আসতে হবে। দেখো কি পড়ে আসতে হবে সবাই, বর্ন হেবার সাইকেল আগে আমাকে এই জিনিসটা পড়ে আসতে হবে। কি পড়ে আসবে দেখো সবাই, এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, যেটা আমরা সুন্দর করে আমরা এএস এ খুব ভালো মতো পড়ে আসছি। আর এই জিনিসটা আমাদের নতুন, ইলেকট্রন অ্যাফিনিটি, এই জিনিসটা আমরা A2 তে নতুন করে পড়বো, ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন অলরেডি আমরা এএস এ পড়ে আসছি। সবাইকে লিখে নাও, সবাইকে লিখে নাও, ডেফিনেটলি লিখে নাও। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, del H 80 নট, এসব পড়ে আসছি আমরা।
the enthalpy change when 1 mole of gaseous atom is formed from its element under standard condition. I hope সবার ডেফিনিশনটা মনে আছে, যারা আমার কাছে এএস এ পড়ে আসছো সবার ডেফিনিশনটা মনে থাকার কথা, বিকজ এটা ভালো করে পড়াইছিলাম। সব মনে আছে? এখানে সবাই একটু স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, এটা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন। সবাই একটু ডেফিনেশনটা লিখে নাও, যাদের বই আছে বই করো বা কপিতে লিখে নিতে পারো। হ্যাঁ ইয়েস, এটা আমরা এসে পড়ে আসছি, মুখস্থ করে আসছি, কিন্তু বলো আজকে আমরা মেন কি পড়বো? বলো আজকে মেন কি পড়বো আমরা? আমরা আজকে A2 সিলেবাস মেন কি পড়বো আমরা? ইলেকট্রন অ্যাফিনিটি। সবাই লেখা হয়েছে, সবার ডেফিনেশন লেখা হয়েছে সবার? সবাই কুইক ডেফিনেশন লিখে নাও। আমার পারমিশন ছাড়া ক্লাস থেকে বের হবে না, ক্লাস যদি চলে যেতে চাও আমি বলে যাবো, স্যার চলে যাবো। আমার পারমিশন ছাড়া, স্যারের পারমিশন ছাড়া ক্লাস চলে যাওয়া এক ধরনের বেয়াদবি হয়, বুঝতে পারছো? এটা অনলাইন হোক আর অফলাইন হোক, এটা পৃথিবীতে হোক আর আগাম মহাকাশে হোক আর মাটির নিচে হোক। সো ক্লাস চলে চাইলে আমার পারমিশনে যাবা। ক্লাস ভালো না করো, ক্লাস ভালো না লাগে বলবা স্যার আমি আপনার কাছে পড়বো না, চলে যাও, কোনো সমস্যা নাই। ক্লাস ভালো না লাগে বলবা স্যার পড়বো না, চলে যাও, কোনো সমস্যা নাই। বাট ক্লাসে আসলে আমার পারমিশন ছাড়া যাবা না। আর ক্লাসের পরে আমি সফটওয়্যার বের করে দেখবো আমি কে আগে গিয়েছো। লেখা সবার? সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন। আমার কি বলো অ্যাটমাইজেশন মানে কি বলো? 1 mole of gaseous atom is formed from its কি বলো এলিমেন্ট, এটা অলওয়েজ পজিটিভ হয়। 1 mole of gaseous atom is formed from its element, এটা অলওয়েজ কি হয় বলো পজিটিভ হয়। এটা আমরা পড়ে আসছি অলরেডি এস, এটা আমরা অলরেডি এএস এ পড়ে আসছি। কিন্তু আজকে আমাদের পড়াটা কি বলো? আজকে আমরা দেখো পড়বো হচ্ছে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি। আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের টপিক হচ্ছে মেইনলি টপিক হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি? দেখো সবাই হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি, লেখা সবাই হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি, লেখা সবাই হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি, লেখা সবাই হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। দেন দেখো বলো আমাকে ইলেকট্রন অ্যাফিনিটি, এটা এবার সিলেবাসে অনেক বেশি করে দেওয়া আছে, খুব ভালো করে দেওয়া আছে ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে। বলো আমাকে সবাই মনে আছে এসে সবাই পড়েছিলাম, বলো আমাকে আমরা এসে পড়ে আসছিলাম, বলো আমাকে এর নাম কি? বলো আমাকে এর নাম কি? বলো First ionization energy. এর নাম কি? বলো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম থেকে একটা ইলেকট্রন রিমুভ করে, এর নাম কি? বলো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। সব মনে আছে সবার? জি স্যার। মনে আছে সবার? সব মনে থাকার কথা। 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম থেকে একটা ইলেকট্রন রিমুভ করলো, এর নাম হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এবার আমাকে বলো দেখো 1 মোল গ্যাসিয়াস অ্যাটমের মধ্যে তুমি 1 ইলেকট্রন অ্যাড করছো, এর নাম কি? বলো এর নাম কি? বলো এর নাম কি? বলো এর নাম কি? বলো ইলেকট্রন কি? বলো অ্যাফিনিটি। তাহলে বলো ইলেকট্রন অ্যাফিনিটি কার অপোজিট? বলো First ionization energy. ফার্স্ট আয়নাইজেশন এনার্জির অপোজিটটা। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে কি? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে কি দেখো সবাই? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে দেখো সবাই ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে কি? এক মোল গ্যাসিয়াস অ্যাটম থেকে একটা ইলেকট্রন রিমুভ করা, আর 1 মোল গ্যাসিয়াস অ্যাটমে একটা ইলেকট্রন অ্যাড করার নাম কি? বলো ইলেকট্রন কি? বলো অ্যাফিনিটি, রাইট? এর নাম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এবার আমাকে বলো
এটার নাম কি বলো? বলো আমাকে, এটার নাম কি বলো? এর নাম কি বলো? সেকেন্ড আয়নায়ন এনার্জি। সেকেন্ড আয়নায়ন এনার্জি। এবার আমাকে বলো এর নাম কি বলো? ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। আবার বলো, দেখো ও মাইনাস গ্যাস প্লাস আবার ইলেকট্রন অ্যাড করলাম, হলো ও টু মাইনাস গ্যাস। এর নাম কি বলো? সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে জাস্ট ইলেকট্রন অ্যাফিনিটি কি বলো? ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে আয়নায়ন এনার্জির অপোজিটটা। আয়নায়ন এনার্জি মানে 1 মোল অফ গ্যাসেস অ্যাটম থেকে এক ইলেকট্রন রিমুভ করা। এটা ফার্স্ট আয়নায়ন এনার্জি, এটা সেকেন্ড আয়নায়ন এনার্জি। আর ইলেকট্রন অ্যাফিনিটি কি বলো? 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম থেকে এক ইলেকট্রন অ্যাড করা। এটা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি কি বলো? সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এর পরের পার্টটা খুব ভালো করে খেয়াল করো। এর পরের পার্টটা হচ্ছে মেইন পার্টটা। জাস্ট একটু খেয়াল করো স্যার কি বলছে। জাস্ট একটু স্ক্রিন দিয়ে তাকাও যে স্যার কি বলছে। জাস্ট খেয়াল করবা। এর পরের পার্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এর পরের পার্টটা যদি বুঝতে পারো, আমার ইলেকট্রন অ্যাফিনিটি বোঝা এমনি শেষ। জাস্ট খেয়াল করো সবাই, একটা মিনিট জাস্ট খেয়াল করো সবাই। এটা অক্সিজেনের 8+ নিউক্লিয়াসে আছে। দেখো দেখো জাস্ট খেয়াল করো সবাই একটু। সবাই এই পরের পার্টটা একটু মন দিয়ে খেয়াল করবা। এই পরের পার্টটা বুঝে গেলে আমার পরে এর পরেগুলো বোঝানো এটা আমি বোঝানো খুব সহজ হয়ে যাবে। জাস্ট সবাই খেয়াল করো। বলো আমাকে এবার একটু, বলো আমাকে একটু। দেখো 8টা প্রোটন 8+ 8টা ইলেকট্রন, এর নাম কি বলো? 8টা প্রোটন 8টা ইলেকট্রন, এর নাম কি বলো? অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটম। এর মধ্যে একটা ইলেকট্রন জয়েন করবে। একটু মজা শোনো, এটা খালি শুনো, খালি স্ক্রিনে তাকায় থাকো, সিনেমার মধ্যে দেখো একটু স্যার কি বলছে, মুভি দেখো একটু। দেখো এখানে বলো 8টা প্রোটন 9টা ইলেকট্রন, তার মানে কি বলে বলো? অক্সাইড আয়ন। অক্সাইড মাইনাস আয়ন। এখানে একটা আমি ইলেকট্রন অ্যাড করব। বলো অক্সিজেন অ্যাটমের মধ্যে এক ইলেকট্রন অ্যাড করবো, এর নাম কি বলো? এর নাম কি বলো? ইলেকট্রন অ্যাফিনিটি। ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। এবার বলো একটা অক্সাইড আয়নের মধ্যে একটা ইলেকট্রন অ্যাড করবো, এর নাম কি বলো? সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এবার আমাকে বলো এই ইলেকট্রনটা এখানে কেন অ্যাড হবে? এই ইলেকট্রনটা এখানে কেন অ্যাড হবে? এই ইলেকট্রনটা কি ধরনের চার্জ বলো? নেগেটিভ। নেগেটিভ। আর নিউক্লিয়াস কি বলো? Positive. পজিটিভ। সো এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে অ্যাট্রাকশন করবে। সো এখানে অ্যাট্রাকশন কাজ করবে, এই নেগেটিভ চার্জটা এটাকে অ্যাট্রাকশন করবে। এরা চার্জ যত বেশি হবে অ্যাট্রাকশন তত বেশি হবে। সো একটা অ্যাট্রাকশন কাজ করছে। সো এইটা অলওয়েজ হবে নেগেটিভ ভ্যালু হবে এটা, বিকজ এক্সোথার্মিক একটা কাজ করছে। কিন্তু আগে বলো তুমি, এবার আগে বলো আমাকে, কিন্তু বলো আমাকে এবার একটা মিনিট দেখো। এবার আগে বলো এইটা নেগেটিভ, এটা নেগেটিভ, এরা কি অ্যাট্রাক্ট করবে না রিপিল করবে? Repel করবে। রিপিল করবে। সো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি ইজ অলওয়েজ নেগেটিভ ভ্যালু, কিন্তু এখানে তো এখানে নেগেটিভ, এটা তো রিপিল করবে। আমাকে এনার্জি দিয়ে, আমাকে খুব ফোর্সফুল, এখানে অ্যাট্রাকশন করছে, আমাকে এমনি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু অ্যাট্রাকশন রিপিল করবে। আমাকে এনার্জি দিয়ে এই ইলেকট্রনটাকে এর মধ্যে অ্যাড করতে হবে। সো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড অনওয়ার্ডস ইজ অলওয়েজ কি বলো? মাস্ট হ্যাভ কি বলো? পজিটিভ ভ্যালু। আমাদের
তাহলে বলো আমাকে বলো ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ কি হয় বলো নেগেটিভ ভ্যালু বিকজ এই প্রোটনটা এটা তো অ্যাটম চার্জ না কোনো অ্যাটম এই নিউক্লিয়াস পজিটিভ চার্জটা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করছে কিন্তু সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড অনওয়ার্ডস অলওয়েজ কি বলো পজিটিভ ভ্যালু বিকজ এটাও নেগেটিভ একটা কি বলে রিপিল করবে সো আমাকে এনার্জি ইনভলভ করে আমাকে অ্যাড করতে হবে কনসেপ্ট ক্লিয়ার দেন সবাই আমরা বুঝতে পারলাম আমরা এবার আমরা চলে যাই আমরা স্ক্রিন শেয়ার চলে যাই সবাই আমরা বুঝতে পারছি আমরা তাহলে বলো স্যার এটা লেখার একটু Fast- সময় দিবেন শিওর লেখা নাও ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি ইজ অলওয়েজ নেগেটিভ ভ্যালু সেকেন্ড এন্ড অনওয়ার্ডস অলওয়েজ কি বলো নেগেটিভ ভ্যালু লেখা নাও সবাই একটু স্যার ইলেকট্রন অ্যাফিনিটি কি নন মেটালের জন্য নন মেটাল নন মেটার জন্য শুধুমাত্র নন মেটার জন্য আবার এক্সপ্লেনেশনটা দিতে পারবেন এই যে নেগেটিভ হয়ে যাচ্ছে তো হ্যাঁ বলো এক্সপ্লেনেশনটা দিতে পারবেন দেখো এখানে তুমি দেখো এটা তো অ্যাটম কোনো চার্জ নাই সো এই পজিটিভ চার্জটাকে অ্যাট্রাকশন করছে সো এটা কিভাবে বলো নেগেটিভ ভ্যালু এটা পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হচ্ছে নেগেটিভ ভ্যালু এখানে এটা তো আয়ন এটা তো অক্সাইড আয়ন এই আয়নটার মধ্যে তুমি ইলেকট্রন অ্যাড করছো এটাও নেগেটিভ দুটাই নেগেটিভ এটাও নেগেটিভ দুটাই নেগেটিভ তাহলে কি হবে বলো একটা কি করবে নাদিয়া কি করবে বলো রিপেল করবে তাই না সো কি করবে খুব জোর করে আমাকে এনার্জি দিয়ে এটাকে অ্যাড করতে হবে সো কি বলো পজিটিভ ভ্যালু অনেকে বুঝতে পারছো সরি নাদিয়া জি স্যার আমরা কি স্ক্রিনে যাবো আমরা লেখা হচ্ছে সবার নো স্যার একটু বাকি ওকে শেষ করো তাহলে আমরা দেখলাম ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি রাইট দেন আমরা আরম্ভ করতে আসবো আমরা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি এবার দেখো সবাই আমরা চলে যাই দেখো সবাই আমরা স্ক্রিন শেয়ার চলে যাই আমরা দেখো সবাই আমরা স্ক্রিন শেয়ার চলে যাই আমরা দেখো আমরা স্ক্রিন শেয়ার চলে যাই আমরা সবার ক্যামেরা অন থাকবে তুর্য ক্যামেরা অন করো দেখো তাহলে দেখো যাদের বই আছে তোমরা লিখে নাও যাদের বই মার্ক করো যাদের বই নাই তা তুলে নাও দেখো হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি দ্য এনার্জি চেঞ্জ অকারিং হোয়েন এ গ্যাসিয়াস যে ইফাত বুঝতে পারছো ইফাত when a gaseous non-metal atom accept one electron is called electron affinity এটা সিম্বল কি বলো EA ইলেকট্রন অ্যাফিনিটি আর এই দুটাই ডেফিনিশন তোমার পরীক্ষায় আসবে আমাদের কোশ্চেন পেপারে পরীক্ষায় এটা আসবে কি বলো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি EA1 মানে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি the enthalpy change when one mole দেখো the enthalpy change when 1 mole of electron is added to 1 mole of gaseous atom to form 1 mole of gaseous ion ঠিক আছে ion under standard এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি EA2 সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কি বলো the enthalpy change when 1 mole of electron is added to 1 mole of gaseous minus ion to form 1 mole of gaseous minus 2 ion দেখো অ্যাটম থেকে মাইনাস আয়ন এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি আর মাইনাস আয়ন থেকে -2 আয়ন এটা কি বলো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি দেখে ফেলো সবাই এই দুইটা ডেফিনিশন তোমার লাগবে পরীক্ষার জন্য এই দুটো ডেফিনিশন লাগবে যাদের বই আছে বইয়ে মার্ক করে নাও এটা মেমোরাইজ করতে হবে এটা আমাকে রাইট যাদের বই আছে তার বইয়ের মধ্যে মার্ক করে নাও এই বইটা খুব ইম্পর্টেন্ট এই কারণে বইটা তোমাকে দিয়ে দিয়েছি আমি বইটা আমি দিয়ে দিয়েছি বিকজ এই বই ছাড়া তোমাকে পারবো না বিকজ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তো আমি নোট দিয়ে পারবো না খোলাতে পারবো না আমি এই তোমাকে বই দিয়েছি ঠিক আছে যেহেতু নতুন কোনো কিছু আসছে নতুন টার্ম আসছে সো নোট দিয়ে হবে না বই লাগবে যারা বই আছে বলো
স্যার ফার্স্ট ইন্ট্রোডাকশন প্যারাটা লিখবো যে এনার্জি চেঞ্জ হ্যাঁ লেখো 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 ইলেকট্রন অ্যাফিনিটি, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, এটা আমাদের লাগবে আমাদের। লেখা হলে বলবো স্যার লেখা হয়ে গেছে, লেখা হলে বলবো স্যার লেখা হয়ে গেছে। ফাইন, ভেরি গুড। আমাকে নেক্সট যাবো আমরা। ওকে দেখো সবাই, দেন দেখো সবাই, দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, গ্যাসিয়াস অ্যাটম থেকে ইলেকট্রন নিয়েছে, এটা কি বলো -1, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। এই যে EA1 মানে ইলেকট্রন অ্যাফিনিটি 1, অ্যাটম ছিল এক ইলেকট্রন নিয়েছে S-, এটা কি বলো EA1, এটা কি বলো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে ভাই, দেখো EA1 ইজ জেনারেলি এক্সোথার্মিক, EA1 ইজ নেগেটিভ। আমরা EA1 নেগেটিভই হবে, আমরা যতবার আমরা আমাদের খুব সিম্পল গুলো আমাদের পড়বো আমরা EA1 সবসময় নেগেটিভ। এবার দেখো সবাই একটু দেন দেখো, দেখো সো এগুলো আমাদের EA1। এটা তুমি দেখো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি আর অলওয়েজ এন্ডোথার্মিক, EA2 ইজ পজিটিভ। এখানে তোমাকে রিজনটা বলে দেয় নাই, রিজন তোমাকে বলে দেয় নাই, সো রিজনটা পরীক্ষা আসবে না, ঠিক আছে। এন্ড সো আর থার্ড ইলেকট্রন অ্যাফিনিটিস মানে সেকেন্ড থেকে অনওয়ার্ড সবই হচ্ছে পজিটিভ, এখানে রিজনটা বলে নাই তোমাকে। দেখো তুমি দেখো অক্সিজেন, তুমি দেখো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ মানে এক্সোথার্মিক, এটা আমাদের নেগেটিভ মানে এটা আমাদের এক্সোথার্মিক। দেখো সবাই সেকেন্ড এন্ড অনওয়ার্ডস কি বলো পজিটিভ মানে কি বলো, এটা কি বলো এন্ডোথার্মিক। তাহলে বলো আমাকে অক্সিজেন যখন O2 মাইনাস হয় ওভারঅল কি হয় বলো, বলো ওভারঅল কি হচ্ছে বলো, ফার্স্ট এবং সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি যোগ করে কি হচ্ছে বলো পজিটিভ হচ্ছে। পজিটিভ হচ্ছে। সো এখানে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে পজিটিভ ভ্যালু, O থেকে O2 মাইনাস। সবাইকে আমরা বুঝতে পারলাম? জি স্যার। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করবো, সবার তোলা হয়েছে, মার্ক করা হয়েছে, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করবো। ইয়েস স্যার। স্যার এবার- EA1 প্লাস EA2 এই জিনিসটাকে কি বলবো আমরা? ওভারঅল মানে এটা সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি, সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি, সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি, ওকে সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি। এবার আমাকে বলো, দেন আমাকে বলো, বলো আমাকে ডাউন দা গ্রুপ, গ্রুপ 7 এ কি হয় বলো আমাকে, গ্রুপ 7 এ বলো ডাউন দা গ্রুপ কি হয় বলো, মেল্টিং পয়েন্ট বাড়ে না কমে বলো। বাড়ে বাড়ে গ্রুপ পিরিয়ড 3 অ্যাক্রস দা পিরিয়ড অ্যাসিডিক প্রপার্টি বাড়ছে না কমছে বলো, বাড়ছে বাড়ছে। বাড়ছে, রাইট। বলো আমাকে অ্যাক্রস দা পিরিয়ড, পিরিয়ড 3 অ্যাক্রস দা পিরিয়ড, বলো আমাকে বলো আমাকে অক্সিডেশন নাম্বার বাড়ে না কমে বলো, কমে। বাড়ে, তাই না। বাড়ে। সোডিয়াম +1 ম্যাগনেসিয়াম +2 ওকে আস্তে বাড়তে ক্লোরিন +7 পর্যন্ত হয়, তাই না, ক্লোরিন +7 পর্যন্ত হয়, সবার মনে আছে NaClO3-। সো বলো আমাকে প্রত্যেকটা পিরিয়ডে প্রত্যেকটা গ্রুপে কি থাকে বলো, একটা ট্রেন্ড থাকে, তাই না, প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা পিরিয়ডে একটা করে ট্রেন্ড থাকে, তাই না, ট্রেন্ড থাকে না একটা। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি একটা ট্রেন্ড আছে, এখন আমরা দেখবো ইলেকট্রন অ্যাফিনিটি ট্রেন্ডটা কি, ইলেকট্রন অ্যাফিনিটি ট্রেন্ডটা কি, ডাউন দা গ্রুপ হলে কি হয়, অ্যাক্রস দা পিরিয়ড হলে কি হয়, এই ট্রেন্ডটা আমরা খেয়াল করবো। দেখি আমরা ইলেকট্রন অ্যাফিনিটি ট্রেন্ডটা কি। তোমাদেরকে একটা জিনিস দেখা বলেছিলাম, বলো আমাকে এটা প্লাস হলে আরো অ্যাট্রাকশনটা বাড়বে, বলো +8 থেকে যদি +8 আর 1 ইলেকট্রন যদি +9 হতো কি হতো বলো, অ্যাট্রাকশন আরো বেশি হয়েছে। আর বাড়তো, তাহলে অ্যাক্রস দা পিরিয়ড কি হয় বলো, বেশি নেগেটিভ হতে থাকবে। বাড়তো, তাই না। বলো আমাকে বাড়বে। বলো আমাকে দেখো অক্সিজেন হচ্ছে +8, অক্সিজেন হচ্ছে +8, এটা হচ্ছে অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম। আর বলো আমাকে দেখো দেখো ক্লোরিন অ্যাটম, দেখো ক্লোরিন অ্যাটম দেখো হচ্ছে, সরি ফ্লোরিন, দেখো ফ্লোরিন অ্যাটম দেখো হচ্ছে +9। তাহলে বলো এখানে অক্সিজেনের পর এটা অ্যাক্রস দ্য পিরিয়ড, এখানে একটা ইলেকট্রন অ্যাড করছো, এখানে একটা ইলেকট্রন অ্যাড করছো, তাহলে বলো কোন জায়গায় আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে বলো,
কোথায় হয় বলো, বেশি হয় বলো? অক্সিজেনে বেশি হবে নাকি ফ্লোরিনে বেশি হবে? কোথায় বেশি হবে বলো? ফ্লোরিনে। কারণ Fluorine ফ্লোরিনে বেশি। প্রোটন বেশি, তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড আমার কি বলবে? আমাদের বাড়বে, তাই না? দেন সবাই লেখা আমাকে সবাই একটু দেন সবাই লেখা আমাকে সবাই একটু দেন তোমরা ট্রেন্ড লেখো, তোমরা লেখো সবাই ট্রেন্ড ইন ইলেকট্রন অ্যাফিনিটি, লেখো সবাই ট্রেন্ডস ইন ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি ট্রেন্ড কি? দেখো এই ট্রেন্ডটা খুব কমপ্লিকেটেড ট্রেন্ড, এবং এত বেশি কমপ্লিকেটেড দেখো সবাই, এটা আমাদের খুব মুশকিল হয়ে যায়। দেখো সবাই, দেখো এই লাইনটা জাস্ট পড়ো, দেখো সবাই there is less experimental data about the electron affinity compared with the ionization energy. Ionization energy সবগুলো ডেটা আছে, বাট ইলেকট্রন ডেটাই নাই। দেখো দেখো some atoms the variation in experimental data is considerable, কিছু নেওয়া যায়। Generally electron affinity for non-metal atom get more negative across a period with দেখো with a maximum at group 7, but pattern is not always clear. There is no clear pattern of electron affinity down many of the group apart from group 6 and 17. তাহলে in fact electron affinity শুধুমাত্র গ্রুপ 6টা আমরা দেখব, সিলেবাসে দেওয়া আছে, আর গ্রুপ 7টা আমরা দেখব, কারণ অন্যগুলা কোনো প্যাটার্ন মেনটেন করবে না। আবার তুমি দেখো এখানেও আমরা প্রথম এলিমেন্টটা বাদ দিব, প্রথম এলিমেন্টটা দেখবো না, প্রথম এলিমেন্টটা এত ছোট ওটাকে দেখবো না। এবার আগে বলো এটা গ্রুপ 6 আর গ্রুপ 7, বলো আমাকে সালফার বেশি না ক্লোরিন বেশি, কোনটা বেশি বলো? ক্লোরিন বেশি। কারণ কি বলো? ক্লোরিনের প্রোটন নাম্বার বেশি, গ্রুপ 7 প্রোটন নাম্বার বেড়ে গেছে, তাই না? বলো আমাকে সেলিনিয়াম বেশি না ব্রোমিন বেশি বলো? ব্রোমিন বেশি। কেন ব্রোমিন বেশি বলো, বলো কেন, বলো 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 আমাকে। প্রোটন নাম্বার বেড়ে গেছে। বলো আমাকে টি বেশি না আয়োডিন বেশি বলো? আয়োডিন বেশি। কেন বেশি বলো? অ্যাক্রস দ্য পিরিয়ড প্রোটন নাম্বার বেড়েছে। প্রথমটা আমি কনসিডার করব না, প্রথমটাকে আমি দেখবো না, প্রথমটা কোনো ট্রেন্ড ফলো করে না। এবার দেখো বলো আমাকে ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে বলো? ডাউন দ্য গ্রুপ সাইজ বাড়ছে, আয়নাশন কি হচ্ছে বলো? সরি ইলেকট্রন অ্যাফিনিটি কি হচ্ছে বলো? ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে না? -200 থেকে -195, -195, -190। এবার বলো আমাকে, বলো আমাকে ডাউন দ্য গ্রুপ কি হচ্ছে বলো? -348 থেকে কি হচ্ছে বলো? -324, -324 থেকে কি হচ্ছে বলো? -295 কি হচ্ছে বলো? বাড়ছে। কমে যাচ্ছে, তাই না? আমাদের বিকাম লেস এক্সোথার্মিক, তাই না? আচ্ছা দেন এবার দশ ভাই, এবার তোমরা এই লাইনটা তোমরা লিখে নিবা। দেখো আমরা আমাদের যে ট্রেন দেওয়া আছে, দেখো আমাদের যে ট্রেন দেওয়া আছে, এই ট্রেনটা আমরা কখনোই প্রথম এলিমেন্টটাকে ফলো করব না, প্রথম এলিমেন্টে এক্সেপশন। আমরা প্রথম এলিমেন্ট পরে আমরা আর দেখবো আমরা। তোমরা লেখো, এটা তোমার লেখা আরম্ভ করছো, লেখা আরম্ভ করছো একটু, মার্ক করছো একটু। The value of the first electron affinity depends on the attraction between added electron and positively charged nucleus, যেটা আমরা বললাম। এটা তোমার লেখে না সবাই, এটা তোমাকে লেখো সবাই, ঠিক আছে? The value for the first electron affinity depends on the attraction between added electron and the positively charged nucleus. The stronger the attraction, the greater the amount of energy release. যত বেশি অ্যাট্রাকশন হবে তত বেশি এনার্জি রিলিজ হবে, তত মোর নেগেটিভ হবে, তত মোর নেগেটিভ হবে। তোমরা এই পর্যন্ত লিখবা, লেখা বলবা লেখা হয়ে গেছে। কমপ্লিট? নো স্যার। লেখা বলবা স্যার লেখা হয়েছে আমার। স্যার টেবিলটাকে ড্র করব? না না না, টেবিলটা কতক্ষণ নাই। So the value for fast electron affinity depends on the attraction between added electron and the positive nuclear charge. The stronger the attraction, the greater the amount of electron energy released. Done? Complete সবার? Done, sir. Okay, then দেখো, then দেখো
এবার দেখো এবার আমরা দেখি কি কি ফ্যাক্টর আছে। লেখা সবাই ফ্যাক্টরস, দেখি আমরা কি কি ফ্যাক্টরস আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। আমাদের কি কি ফ্যাক্টর আছে ইলেকট্রন অ্যাফিনিটিকে এফেক্ট করতে পারে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। নাম্বার ওয়ান দেখো, নাম্বার ওয়ান কি দেখো সবাই, নাম্বার ওয়ান দেখো, the greater the nuclear charge, the greater the attractive force between nucleus and outer electrons. আর লেখার দরকার নাই। The greater the nuclear charge, the greater the attraction force between nucleus and outer electron. লিখবো না মার্ক করবো? তোমার ইচ্ছা, তুমি লিখতে পারো, মার্কও করতে পারো, যেটা তোমার কমফর্ট ফিল করো, যেটা তোমার ভালো সুবিধা হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু লেখো, the further away the outer shell electron are from the positive nuclear charge, the less the attractive force between the nucleus and outer shell electron is. সাইজ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু কমে যায়, সাইজ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু, এটা নাম্বার টু লেখো। বলো আমাকে ডাউন দ্য গ্রুপ কমে গেছে কেন, বলো ডাউন দ্য গ্রুপ কেন কমেছে, বলো আমাকে ডাউন দ্য গ্রুপ কেন কমেছে, বলো। অ্যাট্রাকশন বেশি আছে, সাইজ কমে গেছে না, সাইজ ইনক্রিজ করেছে। দেখো এখানে আমরা দেখো গ্রুপ 7 এ ডাউন দ্য গ্রুপ কমে গেছে বিকজ আমাদের সাইজ বেড়ে গেছে। গ্রুপ 6 এ দেখো সবাই ডাউন দ্য গ্রুপ এখানেও ভ্যালু কমে গেছে বিকজ সাইজ ইনক্রিজ করেছে। এটাই বোঝে নাম্বার টু। আর এটা হচ্ছে নাম্বার থ্রি, হচ্ছে শিল্ডিং ইফেক্ট, একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনকে এফেক্ট আমাকে রিপেল করবে। দ্য গ্রেটার দ্য নাম্বার অফ ইলেকট্রন শেল, দ্য গ্রেটার দ্য পাওয়ার অফ ইনার শেল ইলেকট্রনস টু শিল্ড দ্য আউটার ইলেকট্রনস ফ্রম দ্য নিউক্লিয়ার চার্জ। এটা হচ্ছে 3 নাম্বার ফ্যাক্টর। এই 3টা ফ্যাক্টর মুখস্থ রাখতে হবে, কি কি ফ্যাক্টর আছে যেটা ইলেকট্রন অ্যাফিনিটিকে এফেক্ট করতে পারে। কি কি আছে যেটা ইলেকট্রন অ্যাফিনিটিকে আমাদের এফেক্ট করতে পারে, কি কি আছে যেটা আমাদের ইলেকট্রন অ্যাফিনিটিকে এফেক্ট করতে পারে। স্যার তাহলে আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটির ফ্যাক্টর সেম? অলমোস্ট সেম, রাইট? তাহলে আমরা দেখো, আমরা ইলেকট্রন অ্যাফিনিটি পড়ে ফেলেছি, আমরা নতুন জিনিস পড়ে ফেলেছি, আমরা ইলেকট্রন অ্যাফিনিটি এবং ফ্যাক্টর গুলো পড়ে ফেললাম, এবং কি কারণে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তে পারে, কি কারণে ইলেকট্রন অ্যাফিনিটি কমতে পারে, এটাও আমরা পড়ে ফেললাম, রাইট? এবার দেখো আমরা স্যার ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে পার্থক্যটা কি? ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে ইলেকট্রন নেওয়ার অ্যাবিলিটি, আর ইলেকট্রন অ্যাফিনিটি তুমি জোর করে ইলেকট্রন দিচ্ছ, ও মাইনাস ইলেকট্রন নেবে না, তুমি জোর করে দিচ্ছ আর কি। আচ্ছা দেখো এখানে বলছে যে ফ্লোরিন ডাজ নট ফিট দ্য ট্রেন্ড বিকজ ফ্লোরিন খুব ছোট, ইজ ভেরি লোয়ার, ফ্লোরিন অ্যাটম ইজ ভেরি লোয়ার ইন সাইজ, এটা লাগবে না তোমার, ঠিক আছে? তাহলে আমরা দেখো, আমরা তাহলে মেইনলি দেখো পড়ে ফেলেছি, আমরা মেইনলি ইলেকট্রন অ্যাফিনিটি পড়ে ফেলেছি। এবার ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে আমরা কি পড়বো? আমাদের টার্গেট কিন্তু বর্ন হেবার সাইকেল পড়া, আমার টার্গেট হচ্ছে বর্ন হেবার সাইকেল পড়া। কারণ ল্যাটিস এনার্জি কখনো ডাইরেক্টলি বের করা যায় না, ল্যাটিস এনার্জির এনথালপি চেঞ্জটা কখনো ডাইরেক্টলি বের করা যায় না, ল্যাটিস এনার্জির এনথালপি চেঞ্জটা ডাইরেক্টলি বের করা যায় না। বলো আমাকে, যদি ডাইরেক্টলি বের করা না যায় তাহলে আমরা ইনডাইরেক্টলি বের করবো। তো বলো, যদি ল্যাটিস এনার্জি এনথালপি চেঞ্জটা আমরা ইনডাইরেক্টলি বের করি, বলো কোন মেথড, বলো তো মনে আছে কোন ল? বলো হেসেস ল। সব মনে আছে? যখন কোন একটা এনথালপি চেঞ্জ ডাইরেক্টলি মেজার করা যায় না, কি করে বলো আমরা? হেসেস ল কি করে বলো? আমরা ইনডাইরেক্টলি বের করি, তাহলে আমরা ইনডাইরেক্টলি বের করি। এখানে আমরা পড়বো আমরা, তাহলে আমরা দেখি আমরা হোয়াট ইজ, দেখো তাহলে আমরা দেখি আমরা যে বর্ন হেবার সাইকেল জিনিসটা কি। কারণ খেয়াল করবা, এনথালপি চেঞ্জ আয়ন থেকে আয়নিক কম্পাউন্ড কখনো এটা ডাইরেক্টলি বের করা যায় না, এটাকে আমাকে ইনডাইরেক্টলি বের করতে হয়। সো আমরা হেসেস সাইকেল ইউজ করে আমরা আমাদের হচ্ছে ল্যাটিস এনার্জি বের করবো। দেখি আমরা স্যার দেন বলো। স্যার আমি লিভ করছি না, আমি শুধু আমার একটা ডিভাইস অফ করছি। আচ্ছা ঠিক আছে, দেন লেখো সবাই।
লেখা সবাই একটু বর্ন হেবার সাইকেল। দেখো বর্ন হেবার সাইকেল, বর্ন হেবার সাইকেলের কাজ কি? বর্ন হেবার সাইকেল হচ্ছে ল্যাটিস এনার্জি ফাইন্ড আউট করা। ল্যাটিস এনার্জি কখনো ডাইরেক্টলি বের করা যায় না। দেখো তোমরা, ল্যাটিস এনার্জি ক্যানট বি ফাউন্ড বাই ডাইরেক্ট এক্সপেরিমেন্ট, ডাইরেক্টলি এটা বের করা যাবে না। ইট ইজ অবটেন ইনডাইরেক্টলি বাই বর্ন হেবার সাইকেল। ল্যাটিস এনার্জি কখনো ডাইরেক্টলি বের করা যায় না, স্যার আমাকে ইনডাইরেক্টলি বের করতে হবে বর্ন হেবার সাইকেল। ল্যাটিস এনার্জি কখনো ডাইরেক্টলি বের করা যায় না, এটাকে আমাকে ইনডাইরেক্টলি বের করতে হয় বর্ন হেবার সাইকেল দিয়ে। Which gives the relation between the standard enthalpy change of formation of ionic solid and enthalpy change of the 5 stages of formation. লিখে ফেলেছো একটু। আমাদের মেন জিনিস কি বললাম বলো? ল্যাটিস এনার্জিকে ডাইরেক্টলি বের করা যায় না, ক্যানট বি বের করা যায় না। সো আমাকে এটাকে ইনডাইরেক্টলি বের করতে হবে বর্ন হেবার সাইকেল দিয়ে। এবার আমরা দেখি বর্ন হেবার সাইকেল দিয়ে আমরা ইনডাইরেক্টলি কিভাবে বের করব। সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো। স্যার এরকম কি কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ বর্ন হেবার সাইকেল? না, এটা আসবে না, ঠিক আছে। লেখা কমপ্লিট সবার? না স্যার। নো স্যার। ওকে, শেষ করো। আজকে ক্লাসটা একটু দেরি হতে পারে, আজকে ক্লাস হতে পারে 1.5 ঘন্টা একটু দেরি হতে পারে, ঠিক আছে। আজকে প্রথম ক্লাসটা একটু দেরি হতে পারে। সো আই হোপ আমার ক্লাসে প্রকার ক্লাস নেই, কেউ অস্থিরতা করবো না, কেউ লাস্ট পর্যন্ত ক্লাস থাকবা। আর আমার পারমিশন ছাড়া কেউ যাবে না, আমার পারমিশন ছাড়া ক্লাস থেকে কেউ বেরোবে না, আমার পারমিশন ছাড়া ক্লাস থেকে কেউ বেরোবে না। ডান্স কমপ্লিট লেখা সবার সে বন্ধ করবো? না স্যার, আরেকটু। থ্যাংক ইউ স্যার। ওকে ডান। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করবো? বন্ধ করলাম আমি, স্ক্রিন শেয়ার বন্ধ করলাম, করবো? ওকে দেন দেখো, এবার দেখো এবার আমরা বর্ন হেবার সাইকেল দেখো, আমরা এবার করবো, আমরা বর্ন হেবার সাইকেল করবো। দেখো সবাই এবার ফার্স্ট আমরা দেখি বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেলস, দেখো বর্ন হেবার সাইকেল দেখো কি দেখো সবাই, জাস্ট খেয়াল করো, দেখো সবাই দেখো, খেয়াল করো একটু। দেখো বলো আমাকে আয়ন্স ইন দ্য গ্যাসেস স্টেট, বলো আমাকে আয়ন্স ইন দ্য গ্যাসেস স্টেট, আমাকে বলো আয়নিক কম্পাউন্ড, বলো আমাকে এর নাম কি? বলো আয়ন ইন দ্য গ্যাস স্টেট থেকে বলো আমাকে আয়নিক কম্পাউন্ড, বলো এর নাম কি? বলো বলো কি প্রশ্ন, বলো এর নাম কি? বলো আয়ন্স ইন দ্য গ্যাস স্টেট থেকে আমি আয়নিক কম্পাউন্ড এর নাম কি? বলো ল্যাটিস এনার্জি। এটা তো আমরা বের করতে পারবো না ডাইরেক্ট, এটা সম্ভব না। এটা হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জি, ডেল এইচ ল্যাটিস। কিন্তু দেখো element in their standard state, বলো আমাকে element in their standard state, বলো আমাকে element in their standard state। এখান থেকে আমি পাচ্ছি আয়নিক কম্পাউন্ড, বলো আমাকে এর নাম কি? পড়ো আমাকে এসে পড়ে আসছি, বলো এলিমেন্ট গুলা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, এখান থেকে আমি আয়নিক কম্পাউন্ড পাচ্ছি, বলো এর নাম কি? এটা আমরা এসে পড়ে আসছি, নাম কি? বলো ফরমেশন, তাই না? এর নাম হচ্ছে ফরমেশন, এর নাম হচ্ছে আমাদের ডেলিজ ফরমেশন, এটা হচ্ছে আমাদের ডেলিজ ফরমেশন। আর বলো আমাকে সময়
আর আমরা ধরলাম এটা হচ্ছে ডেল এইচ ওয়ান, আমরা ধরলাম এটা হচ্ছে ডেল এইচ ওয়ান। এবার আমাকে বলো হেসেস ল এবার তুমি কিভাবে স্যাটিসফাই করবে বলো আমাকে, বলো আমাকে, বলো আমাকে হেসেস ল তুমি কিভাবে স্যাটিসফাই করবে বলো আমাকে। তাই না নিচের রূপ এইটা দিয়ে যাব। এটা ওয়ান স্টেপে হচ্ছে, এইটা কি আমার বলো মাল্টিপল স্টেপে হচ্ছে। সবাইকে মনে আছে, সবাই হেসেস ল সবাই মনে আছে? এইটা ওয়ান স্টেপে হচ্ছে, এইটা দেখো একদিকে আছে মাল্টিপল স্টেপে হচ্ছে। তার মানে কি বলো ডেল এইচ এফ ইকুয়াল টু কি বলো ডেল এইচ ওয়ান প্লাস কি বলো ডেল এইচ কি বলো ল্যাটিস। তাহলে বলো ডেল এইচ ল্যাটিস ইকুয়াল কি বলো ডেল এইচ এফ মাইনাস কি বলো ডেল এইচ ওয়ান। এখানে আমরা দেখবো ডেল এইচ ওয়ান জিনিসটা কি, সবাই আমরা বুঝতে পারছি? এবার আমরা দেখবো ডেল এইচ ওয়ান স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ না অ্যাটমাইজেশন। না 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 নো 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 ডেল এইচ ওয়ান পরে আসছি আমি, আগে তুমি দেখো পরে আসছি আমি, এটা পরে আসছি আমি। সব কমপ্লিট সবার, সব কমপ্লিট সব লেখা হয়েছে সবার? এক সেকেন্ড। No, sir. এটা হচ্ছে আমার বর্ন হেবার সাইকেল। দেখো এলিমেন্ট থাকবে, এখানে আমি গ্যাসিয়াস আয়ন, আয়নিক কম্পাউন্ড, এটা হচ্ছে আমার বর্ন হেবার সাইকেল। এবার আমরা একটা একটা বর্ন হেবার সাইকেল ড্র করি। আমরা একটা বর্ন হেবার সাইকেল আমরা ড্র করার চেষ্টা করি, আমরা দেখি পারি কিনা। স্যার এখানে কি তিনটা ইনফরমেশনের মধ্যে দুটো দেওয়া থাকবে আমাদের? না আমি বলছি এখানে এই এই ডেল এইচ ওয়ান এর মধ্যে অনেক কিছু আছে, ডেল এইচ ওয়ান এর মধ্যে অনেক কিছু আছে। সবাই লিখে ফেলো, সবাই আগে সবাই লিখে ফেলো। Sir, বলেন স্যার। elements in their standard state are two ions in the gaseous state. Eter DLH কি DLH one না? হ্যাঁ ডেল এইচ ওয়ান সব কমপ্লিট, সব কমপ্লিট লেখা হয়েছে সবার? এবার দেখো আমি কাম করবো, আমি আরম্ভ করবো। আমরা আরম্ভ করবো এবার, সবাই খেয়াল করো এবার আমি কি আরম্ভ করবো? Yes. ওকে দেন দেখো, দেন জাস্ট ম্যাচ করো। প্রথমে প্রথমে লিখবা না, প্রথমে দেখো স্যার কি করতে, প্রথমে লেখা দরকার নাই, প্রথমে জাস্ট খেয়াল করো। আমি টাইম দিব, এটা একবার বুঝাবো যেন আজীবন মনে থাকে, আগামী 2 বছর মনে, আগামী 1 বছর মনে থাকে। সো জাস্ট প্রথমে খেয়াল করো সবাই, খেয়াল করো সবাই একটু স্যার কি দেখছে। আগে লিখবা না, আগে লিখবা না। দেখো আমি এবার করবো, দেখো বর্ন হেবার সাইকেল অফ, আমি করবো দেখো সবাই লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড বের করবো, বর্ন হেবার সাইকেল অফ লিথিয়াম ফ্লোরাইড তৈরি করবো। জাস্ট সবাই খেয়াল করতে সবাই একটু, তোমরা আগে কেউ লিখবা না, আগে কেউ লিখবা না। বলো আমাকে এখানে কে থাকবে বলো, বলো আমাকে এখানে কে থাকবে বলো, বলো আমাকে। আমি লিথিয়াম ফ্লোরাইড করতে বলো, বলো এখানে কে থাকবে বলো, কি বলো? LiRF2 LiRF2 ইন দা স্ট্যান্ডার্ড স্টেটে, তাই না? তাহলে কি থাকবে বলো লিথিয়াম সলিড প্লাস দেখো ফ্লোরিন থাকবে, F2 থাকবে। এখান থেকে তৈরি হবে দেখো লিথিয়াম ফ্লোরাইড সলিড, এখানে তৈরি হবে আমাদের লিথিয়াম ফ্লোরাইড সলিড। এটা হবে আমাদের ফর্মেশন হলো আমাদের, এটা হলো আমাদের ডেল এইচ ফর্মেশন, তাই না? বলো বলো ফর্মেশনের সময় অলওয়েজ কয় মোল হবে বলো? 1 mole. 1 mol। ফর্মেশনের সময় সবসময় হবে 1 মোল। যেহেতু 1 মোল তাহলে কি হবে বলো, আমি এখানে হাফ দিব, আমি Half people. এটা গ্যাস। Yes. বলো এখানে কি আসবে বলো? Li Li plus Fe minus F minus, F minus. এটা গ্যাসিয়াস স্টেটে। এখানে গ্যাসিয়াস আয়ন গুলো আসবে, তাই না? এখন তুমি দেখো এই যে ডেল এইচ ওয়ান,
এই গ্যাসিয়াস, এই অ্যাটম থেকে গ্যাসিয়াস আয়ন কিন্তু একবারে আসবে না, অনেকগুলো স্টেপ পার করে আসবে, অনেকগুলো স্টেপ পার করে আসবে। প্রথমে আমি দেখি স্টেপ গুলা কি, দেখো সবাই, দেখো সবাই, দেখো সবাই, প্রথমে তুমি দেখো, প্রথমে তুমি দেখো এলআই গ্যাস হলো প্লাস হাফ F2 গ্যাস, দেন তুমি দেখো, দেখো এরপর এলআই প্লাস গ্যাস হলো প্লাস হাফ F2 গ্যাস, দেন তুমি দেখো, দেখো দেখো এলআই গ্যাস মানে একটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, সে এক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এলআই প্লাসটা এক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দেখো এলআই প্লাস গ্যাস প্লাস এফ গ্যাস প্লাস ইলেকট্রন, দেন দেখো, দেখো এলআই প্লাস গ্যাস প্লাস এফ মাইনাস গ্যাস, এবার তুমি দেখো 1 মোল অফ গ্যাসিয়াস আয়ন হয়েছে, হওয়ার পর এইটা হচ্ছে ডেল এইচ ল্যাটিস। তাহলে বলো আমাকে, এখানে দেখো তোমরা, এখানে অ্যাটমস ইন দা স্ট্যান্ডার্ড, বলো এলিমেন্ট ইন দা স্ট্যান্ডার্ড স্টেপ, বলো বলো আমাকে কয়টা স্টেপ হওয়ার পর হয়েছে, বলো 3টা। 4টা, তাই না? দেখো এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 2, দেখো স্টেপ 3, স্টেপ 4। সকালে বুঝতে পারলাম? তাই বলো প্রথমে কি হয়েছে, বলো বলো প্রথমে আমাকে কি হয়েছে, বলো প্রথমে দেখো লিথিয়ামটা গ্যাস হয়েছে, আগে ছিল লিথিয়াম সলিড ছিল, লিথিয়াম সলিড থেকে লিথিয়াম গ্যাস হয়েছে, লিথিয়াম গ্যাস থেকে লিথিয়াম মানে ফার্স্ট ট্রানজিশন এনার্জি, লিথিয়াম এক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দেন কি হয়েছে বলো, দেন ফ্লোরিন থেকে ফ্লোরিন গ্যাস হয়েছে, দেখো ফ্লোরিন থেকে, আগে ছিল ফ্লোরিন, ফ্লোরিন থেকে ফ্লোরিন গ্যাস হয়েছে, দেন ফ্লোরিন গ্যাসটা এই ইলেকট্রনটা রিসিপ্রোক কি হয়েছে বলো, ইলেকট্রন অ্যাফিনিটি হয়েছে। সবাই কেন বুঝতে পেরেছি আমরা? সবাই তুলে ফেলো, সবাই সবাই তুলে ফেলো, সবাই সম্পূর্ণ তুলে ফেলো। এলিমেন্ট ইন দ্য স্ট্যান্ডার্ড স্টেট, এলিমেন্ট ইন দ্য স্ট্যান্ডার্ড স্টেট, আয়ন্স ইন দ্য গ্যাসিস স্টেট, দেখো আয়ন্স ইন দ্য গ্যাসিস স্টেট, আর বলো আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড। এবার বলো ডেল এইচ 1 এ কয়টা স্টেপ আছে, বলো ডেল এইচ 1 এ কয়টা স্টেপ আছে, বলো ডেল এইচ 1 এ কয়টা স্টেপ আছে, বলো 4টা স্টেপ, ডেল এইচ 1 এ 4টা স্টেপ আছে, দেখে ফেলো সবাই। সো ডেল এইচ 1 এ আমাদের 4টা স্টেপ আছে, দেখে ফেলো সবাই। স্যার সব সময় স্যার স্টেপ 4টা একটু বোঝাবেন? হ্যাঁ বলো সবসময়। স্টেপ 4টা একটু রিপিট দেখো করবেন? ফ্লোরিন গ্যাস ছিল, গ্যাসিয়াস অ্যাটম ছিল, সে একটা ইলেকট্রন নিয়ে হচ্ছে এফ মাইনাস, তার মানে কি বলো ফ্লোরিন একটা গ্যাস ছিল, যখন যখন একটা নন মেটাল গ্যাসিয়াস অ্যাটম একটা ইলেকট্রন নেয় তার নাম কি বলো, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, তাই না? স্যার আর লিথিয়ামের অ্যাটমটা কি, ইলেকট্রনের কি হলো? এই যে এই ইলেকট্রনটা থেকে ফ্লোরিন নিয়েছে। আর দেন ফাইনালি আমরা গ্যাসিয়াস স্টেটে পেয়েছি। হ্যাঁ পেয়েছি, হ্যাঁ ঠিক আছে। স্যার বলো। ফার্স্ট স্টেপটা কি এনথালপি চেঞ্জ অফ ভ্যাপোরাইজেশন, যেখানে না না ভ্যাপোরাইজেশন না, এটা অ্যাটমাইজেশন। আচ্ছা স্যার ইলেকট্রনটা কি হলো? ও আচ্ছা, এই ইলেকট্রনটা ফ্লোরিন নিয়ে নিয়েছে। স্যার তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাটমাইজেশন, সেকেন্ড স্টেপ আয়নাইজেশন, থার্ড স্টেপ হচ্ছে হলো মানে ফোর্থ স্টেপ হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ হ্যাঁ আমি লিখে দিচ্ছি, আগে তোমার একশো লেখে না, একশো লেখে না সবাই, লেখে না সবাই একটু। তোমার বইতে দেওয়া আছে, তোমার বইতে পেজ নাম্বার দেওয়া, তোমার বই দেওয়া আছে পেজ নাম্বার 19 এ পরে দেওয়া আছে, অসুবিধা নাই, তুমি আমার বোর্ড দেখে তুলে নাও, সবাই সবাই বোর্ড দেখে তুলে নাও, সবাই বোর্ড দেখে তুলে নাও সবাই একটু।
সবাই বোর্ড দেখে তুলে নাও। এটা হচ্ছে বর্ন হেবার সাইকেল। আর আমাকে কিন্তু আজকে কিন্তু 10-15 মিনিট বেশি লাগবে, আজকে কিন্তু 10-15 মিনিট বেশি লাগবে, একটু কেউ যাবা না, জাস্ট 10 থেকে 15 মিনিট আজকে এক্সটেন্ড করবো হতে পারে ক্লাসটা 40 মিনিট থেকে, ঠিক আছে, 1.5 ঘন্টা থেকে কেউ যাবা না, ক্লাসে যাবা না, তাহলে এই চ্যাপ্টারটা শেষ, তাহলে আমার এই টপিকটা শেষ হয়ে যাবে আমাদের। স্যার আর যেহেতু 5টা একটাই থেকে ব্যাচ, 10-15 মিনিট বেশি নাকি 4:30 থেকে? 4:30 থেকে 10-15 মিনিট বেশি, ঠিক আছে। আচ্ছা সকাল লেখা সবার লেখা কমপ্লিট? স্যার এবার দেখো এবার আমি লিখে দিই। স্টেপ 1 বলো, স্টেপ 1টা কি বলো? লিথিয়াম গ্যাস হচ্ছে, এর নাম কি বলো? অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন অফ লিথিয়াম। বলো স্টেপ 2 কি বলো? লিথিয়াম গ্যাস থেকে লিথিয়াম প্লাস, তার মানে কি বলো? আয়নাইজেশন এনার্জি। ফার্স্ট আয়োনাইজেশন Ionization energy. এনার্জি অফ কি বলো? লিথিয়াম। Lithium. বলো স্টেপ 3 কি বলো? দেখো ফ্লোরিন আগে ছিল মলিকুল, পরে অ্যাটম হয়েছে, মানে কি বলো? অ্যাটমাইজেশন অফ ফ্লোরিন। অ্যাটমাইজেশন অফ ফ্লোরিন। আর বলো স্টেপ 4 কি বলো? ফ্লোরিন গ্যাস থেকে ফ্লোরিন মাইনাস, মানে কি হয়েছে বলো? Ionization of অ্যাফিনিটি, ইলেকট্রন ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি। সবাই লেখা শেষ করো, সবাই লেখা শেষ করো। স্যার এইসব মানে এই চেঞ্জ গুলা, এই ডেল এইচ গুলার মানে এনথালপি চেঞ্জ অফ মানে অ্যাটমাইজেশন দেন অল দ্য স্টেজেস, এইসব গুলার মেজারমেন্ট মানে ডেল এইচটা বুকলেটে থাকবে না? হ্যাঁ দেওয়া থাকবে, দেওয়া থাকবে। সো দ্যাট মিনস আমাদের কিছু নির্দিষ্ট মানে কম্পাউন্ড ছাড়া অন্য কোনো কিছু পাচ্ছি না আমরা। না। এবার আমাকে এবার সবগুলো ভ্যালু দিয়ে দিস, বলো আমাকে সবগুলো ভ্যালু দেওয়া আছে, বলো। ফরমেশন হচ্ছে -617। দেন দেখো অ্যাটমাইজেশন অফ লিথিয়াম হচ্ছে 161। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ লিথিয়াম হচ্ছে 520। অ্যাটমাইজেশন অফ ফ্লোরিন হচ্ছে +79। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে -328। এবার তোমরা সবাই ডেলিজ ল্যাটিস বের করো, বলো ডেলিজ ল্যাটিস বের করো, বলো আমাকে ডেলিজ ল্যাটিস বের করার নিয়ম কি বলো? ফরমেশন মাইনাস কি বলো? এই চারটা বলো, তাই না? তাহলে আমাকে বলো ডেলিজ ল্যাটিস বের করার নিয়ম কি বলো? ডেলিজ ফরমেশন মাইনাস ডেলিজ 1, মানে এই চারটা ভ্যালুকে আমি বলছি ডেলিজ 1, এই চারটা ভ্যালুকে যোগ করে দিব, তাই না? তাই বলো ডেলিজ ফরমেশন কত বলো? -617 মাইনাস এই ডেলিজ 1 চারটা কত বলো? কত বলো? +161 প্লাস 520 +79 প্লাস -328। ঠিক আছে, এটা হচ্ছে ডেলিজ ফরমেশন মাইনাস ডেলিজ 1। এটা হচ্ছে ডেলিজ ফরমেশনের ভ্যালু, এটা হচ্ছে ডেলিজ 1 এর ভ্যালু। এই যে ফর্মুলাটা বলো আমাকে ডেলিজ, বলো আমাকে ডেলিজ ল্যাটিস কত হবে বের করো সবাই একটু। -1049 কিলোজুল পার মোল, রাইট? সো আমরা দেখলাম ল্যাটিস এনার্জি, বর্ন হেবার সাইকেল দেখে আমি কিভাবে ল্যাটিস এনার্জি বের করব। ফরমেশন মাইনাস ডেলিজ 1, ডেলিজ 1 মানে এই চারটা হচ্ছে ডেলিজ 1 এর। সবাই কেন বুঝতে পারলাম? স্যার এটা কি 328?
320, হ্যাঁ -320, ইয়েস -328, ইয়া -328। এটা তোমার বইতে দেওয়া আছে, বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি দেখালাম বোর্ডে। লেখা হচ্ছে সবার? আর ছোট একটা পার্ট বাকি, জাস্ট 5 থেকে 7টা মিনিট লাগবে। স্যার বলো, হ্যাঁ, বলো। ইলেকট্রন অ্যাফিনিটি কি মেটালের হয়? না, মেটালে হয় না, নন মেটালের শুধুমাত্র। স্যার এখানে তো আমরা কয়েকটা মেটালের মানে গ্রুপ 6 আর 7 এর এই মানে সাইকেলটা বের করতে পারবো, অন্য কারোটা পারবো না। না 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 না, শুধুমাত্র নন মেটাল, ঠিক আছে? সবার বোর্ড লেখা হয়েছে, সবার বোর্ড লেখা কমপ্লিট? সবার বোর্ড লেখা কমপ্লিট সবার? জি স্যার। আমি কি নেক্সট যাবো আমরা? তাই বলো, আমাকে তাহলে এই ফর্মুলা মেমোরাইজ করতে হবে, del H that is equal to del H formation minus del H1। del H1 কি বলো? এই যে স্ট্যান্ডার্ড স্টেট থেকে গ্যাসিয়াস আয়ন হওয়ার জন্য যে যে স্টেপগুলো লাগবে। এবার তুমি দেখো বর্ন হেবার সাইকেলকে আরেকভাবে দেখানো যায়। আর 5টা মিনিট ক্লাস থাকবে, আর 5টা মিনিট হলে ক্লাস শেষ হয়ে যাবে। আমাদের ক্লাসকে লিভ করবো না। দেখো আর 5টা মিনিট হলে আমার ক্লাস শেষ হয়ে যাবে সবাই। আর 5টা মিনিট সবাই দেখি আমরা সবাই এবার। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এই টপিকটা শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা নতুন চ্যাপ্টার আরম্ভ করব। দেখো দেখো বর্ন হেবার সাইকেল as an energy level diagram। বর্ন হেবার সাইকেল as an energy level diagram। এবার দেখি আমরা বর্ন হেবার সাইকেলকে আমরা একটা এনার্জি লেভেল ডায়াগ্রাম দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বর্ন হেবার সাইকেলকে আমরা একটা এনার্জি লেভেল ডায়াগ্রাম দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখি আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম দিয়ে আমরা বর্ন হেবার সাইকেলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। জাস্ট একটু খেয়াল করো, 2 মিনিট খেয়াল করো, 2 মিনিট। দেখো আমরা সেম কম্পাউন্ড সোডিয়াম, আমরা লিথিয়াম ফ্লোরাইড করবো, বলো আমাকে লিথিয়াম ফ্লোরাইড যে ফর্মেশন হচ্ছে, বলো এটা পজিটিভ না নেগেটিভ বলো? ফর্মেশন ভ্যালু পজিটিভ না নেগেটিভ বলো? নেগেটিভ। মানে কি ধরনের রিঅ্যাকশন বলো? এক্সোথার্মিক। আমরা দেখো ধরলাম এই পাশে আমাদের এনার্জি বাড়ছে, আমরা ধরলাম এই পাশে এনার্জি বাড়ছে। তো সবাই সো তুমি দেখো আমাদের এই পাশে দেখো এনার্জি বাড়ছে। দেখো সবাই সো দেখো লিথিয়াম সলিড প্লাস হাফ ফ্লোরিন গ্যাস। আমরা ধরলাম এই পাশে আমাদের এনার্জি দেখো বাড়ছে, আমরা ধরলাম। বলো আমাকে এদের এনার্জি দেখো, এদের এনার্জিটা আছে এই জায়গাতে, এদের এনার্জিটা আছে এই জায়গাতে। এবার বলো লিথিয়াম সলিড এবং লিথিয়াম ফ্লোরাইড, যখন লিথিয়াম ফ্লোরাইড হবে তাহলে বলো কম্পাউন্ডের এনার্জি বলো নিচে নামবে উপরে যাবে বলো? এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে বলো এনার্জিটা বলো নিচে নামবে উপরে যাবে? রিঅ্যাকশনটা এক্সোথার্মিক। নিচে নামবে। এক্সো হলে আমার রিঅ্যাকশনটা এরকম হবে না? তাহলে প্রোডাক্ট কি হয় বলো? নিচে নামবে। নিচে নামবে। তৈরি হলো, এখানে তৈরি আসলো আমাদের লিথিয়াম ফ্লোরাইড সলিড। দেখো লিথিয়াম ফ্লোরাইড সলিড, দেখো লিথিয়াম ফ্লোরাইড সলিড, রাইট? তাহলে আসলো লিথিয়াম ফ্লোরাইড সলিড। যেহেতু লিথিয়াম সলিড এবং ফ্লোরিন সলিড, এখান থেকে আমাদের লিথিয়াম ফ্লোরাইড যেহেতু রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, তাহলে প্রোডাক্টটা নিচে আসবে আরো। যেহেতু রিঅ্যাকশনটা এক্সোথার্মিক তার মানে রিঅ্যাকটেন্ট থাকবে, যে রিঅ্যাকটেন্ট থাকবে উপরে আর প্রোডাক্ট থাকবে নিচে, প্রোডাক্ট থাকবে নিচে। এবার আগে বলো নেক্সট, আগে বলো দেন বলো প্রথম স্টেপে কি হয় বলো? বলো আমাকে লিথিয়াম সলিড থেকে লিথিয়াম গ্যাস হয়, মানে অ্যাটমাইজেশন অফ লিথিয়াম। বলো ভ্যালুটা কি বলো? পজিটিভ নেগেটিভ বলো? পজিটিভ। 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 তাহলে লিথিয়াম গ্যাস প্লাস হাফ
ফ্লোরিন গ্যাস। দেখো লিথিয়াম, এটা গেল আমাদের স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এই যে স্টেপ 1টা, এই যে এটা যেহেতু ভ্যালুটা পজিটিভ, এটা উপরে আসবে আরো। বলো আমাকে এরপর স্টেপ 2 কি হয় বলো? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম, বলো ভ্যালু কি বলো? পজিটিভ। তাহলে এরপরটা কি বলো? I2 উপরে আর আসবে। উপরে হবে কি হবে? Li প্লাস গ্যাস প্লাস হাফ F2 গ্যাস। এটা কি বলো? এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2। এবার বলো অ্যাটমাইজেশন অফ ফ্লুরিন, এটা কি স্টেপ কি বলো? স্টেপ কি হচ্ছে অ্যাটমাইজেশন অফ ফ্লুরিন, এটা বলো পজিটিভ নেগেটিভ বলো? পজিটিভ। পজিটিভ। এই ভ্যালু তাহলে কি আরো উপরে হবে, প্লাস ইলেকট্রন। Li প্লাস গ্যাস প্লাস F গ্যাস প্লাস ইলেকট্রন, এটা আরো উপরে হবে বিকজ এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এটা হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। এ বলো স্টেপ 4টা বলো পজিটিভ নেগেটিভ বলো? নেগেটিভ। নেগেটিভ। স্টেপ 3টা হচ্ছে নেগেটিভ, যেহেতু নেগেটিভ এটা আরো নিচে নেমে যাবে। তাহলে ঠিক আছে, কি হবে বলো আমাদের? লিথিয়াম প্লাস গ্যাস প্লাস F মাইনাস গ্যাস, এটা গেল আমাদের নেমে গেছে। এটা গেল আমাদের স্টেপ 4, এটা গেল স্টেপ 4। আর বলো স্টেপ 4 থেকে, দেখো স্টেপ 4 থেকে এটা কি বলো আমাদের? বলো আমাকে, এবার বলো আমাকে লিথিয়াম গ্যাসিয়াস আয়ন, ফ্লোরাইড গ্যাসিয়াস আয়ন, এখান থেকে হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড আয়নিক কম্পাউন্ড, এর মানে কি বলো? ফরমেশন। ল্যাটিস। এটা হচ্ছে ডেলএইচ ল্যাটিস। তোমাদের বইতে এই ডায়াগ্রামটাই দেওয়া আছে, সবাই লেখা না সবাই? স্যার ভ্যালু অনুযায়ী স্কেল করা লাগবে না এটাকে? যে না ভ্যালু অনুযায়ী স্কেল লাগবে না, এটা অ্যাকুরেট লাগবে না, ঠিক আছে? ভ্যালু অনুযায়ী স্কেল করার দরকার নাই। দেখো এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে আমাদের লেভেল ডায়াগ্রাম, এনার্জি লেভেল ডায়াগ্রাম। এই যে এনার্জি লেভেল ডায়াগ্রাম, এটা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রামটা, আর এটা হচ্ছে বর্ন হেবার সাইকেল। সো কোশ্চেন পেপারের মধ্যে আমরা যখন ল্যাটিস এনার্জি পড়বো, এখন আমাদেরকে এনার্জি লেভেল ডায়াগ্রাম থেকেও আসতে পারে, আবার বর্ন হেবার সাইকেল থেকেও আসতে পারে। আমরা খেয়াল রাখবো এনার্জি লেভেল ডায়াগ্রামটা এটা বর্ন হেবার সাইকেল থেকেই আসবে। এনার্জি লেভেল ডায়াগ্রামটা বর্ন হেবার সাইকেল থেকেই আসবে। সবাই তুলে নাও, সবাই একটু তুলে নাও। বলো কোনো কোশ্চেন আছে বলো আমাকে, সবাই তুলে নাও সবাই একটু। আমাদের বর্ন হেবার সাইকেল আর আমাদের হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ল্যাটিস এনার্জি শেষ আমাদের, ঠিক আছে? চ্যাপ্টার শেষ আমাদের। আমি আবার বলছি কেউ ক্লাস স্কিপ করবে না, শুধুমাত্র আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস হবে মঙ্গলবার 3টা, এই 2টা ক্লাসের জন্যই আমাদের একটা ব্যাচ। এরপর থেকে একটা ব্যাচ থাকবে না, এরপর ব্যাচটা ডিভাইড হয়ে 2 ব্যাচ হয়ে যাবে, ঠিক আছে? সবাই তোলা হয়েছে সবার? স্যার এক্স অ্যাক্সিসে কিছু লেখা থাকবে না? হ্যাঁ বলো। স্যার এক্স অ্যাক্সিসে না কিছু লেখা দরকার নেই। স্যার বলো। স্যার Li প্লাস গ্যাস প্লাস F মাইনাস গ্যাস, এটা যে কতখানি নিচে হবে এটা কি? না এটা ডাজন্ট ম্যাটার, এটা এটা ম্যাটার করবে না, এটা স্কেল অনুযায়ী ম্যাটার করতে হবে, ঠিক আছে? এটা কোনো ম্যাটার করবে না। এটা এগুলো আমরা রাফ হ্যান্ডে ড্র করবো, ঠিক আছে? রাফ হ্যান্ডে ড্র করবো। জাস্ট থিকনেসটা চেক করলে চলবে, লাইক ওদের
হ্যাঁ হ্যাঁ ওরা চেক করে চলবে। হ্যাঁ এটা আমাদের কোনো ম্যাটার করে না, ঠিক আছে? জাস্ট আমাদের আমাদের ডিরেকশন ঠিক আছে, ডিরেকশন ঠিক আছে কিনা, ডিরেকশন ঠিক আছে কিনা, আর কিছু না। বলো কারো কোনো কোশ্চেন থাকে বলো আমাকে। স্যার আমাদেরকে যদি কখনো বলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকতে, তখন কি আমরা 5টা বা 4টা দিয়ে দিব, ঠিক দিব? হ্যাঁ না, এটা তো লেভেল ডায়াগ্রাম, যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকতে বলা হয়। হ্যাঁ সেম এনার্জি প্রোফাইল দিবেন, এনার্জি লেভেল ডায়াগ্রাম দিবেন, এই প্রোফাইল ডায়াগ্রাম না, ঠিক আছে? প্রোফাইলে এগুলা রাইট সাইডে সরে যাবে না, রিঅ্যাক্ট্যান্ট না গুলো? এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম হয় না, বর্ন হেবার সাইকেলে এনার্জি লেভেল ডায়াগ্রাম হয়, প্রোফাইল ডায়াগ্রাম হয়, ঠিক আছে? বর্ন হেবার সাইকেলে এনার্জি লেভেল ডায়াগ্রাম, নট প্রোফাইল ডায়াগ্রাম। লেখা শেষ সবার? স্টেপসগুলো তো সবসময় মাথায় রাখতে হবে, তাই না? সব মাথায় রাখতে হবে, ঠিক আছে? বলো কারো কোনো কোশ্চেন থাকে বলো আমাকে। আর স্যার ডেইলি যদি স্যার পজিটিভ নেগেটিভ থাকে তাহলে কি আমরা সব আরো কি ডাউনলোড যাবে? হ্যাঁ সব ডাউনওয়ার্ড যাবে। পজিটিভ হলে আপওয়ার্ড, নেগেটিভ হলে ডাউনওয়ার্ড। দেখো এগুলো হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে আপওয়ার্ড, আর নেগেটিভ মানে কি বলো ডাউনওয়ার্ড। নেগেটিভ মানে ডাউনওয়ার্ড, আর পজিটিভ মানে কি বলো আপওয়ার্ড, রাইট? সেগুলোকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ সিন্দিত বুঝতে পারছো? সিন্দিত জি স্যার। সাবুস্তি, স্বাক্ষর, হ্যালো স্যার। হ্যালো স্যার, আপনাকে ডাকছিলেন স্যার? হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার। সাইয়ারা, জি স্যার। কে কি পরে আসছো? যার সাথে আমার সাথে যার পরিচয় হয় নাই, কে কি পরে আসছো? আমি চিনি না, কে কি পরে আসছো? কেউ কি পরে আসছো ক্লাসে? কেউ কি পরে আসছো তাকে আমি চিনি না, বা নতুন জয়েন করছো? কেউ পরে আসছো কেউ? আচ্ছা আরিয়ান ইসলাম, সিন্ধি ইসলাম, তোমরা কোথায় আসছো? আরিয়ান ইসলাম, সিন্ধি ইসলাম। জি স্যার। আরিয়ান? জি স্যার। ও তুমি আসছো তাই না? আর তোমার ভাই? স্যার আমিও প্রেজেন্ট। ও আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তোমাকে ফার্স্ট অন্য নামে আসছিলা? তোমাকে ক্লাস বুঝতে পারছো আজকে? জি স্যার। ক্লাস কি বুঝতে পারছো? জি স্যার। ওকে আচ্ছা, সবাই কি বোর্ড তোলা হয়েছে? সবার বোর্ড তোলা হয়েছে সবার? ইয়েস স্যার। ওকে বলো তাহলে বলো। লিসেন, আজকে আর আমি অ্যাপস এর মাধ্যমে সফটওয়্যার মাধ্যমে অ্যাড করছি না, বাট নেক্সট ক্লাস থেকে কিন্তু সমস্ত নোট তুলতে হবে এবং বইটা লাগবে। বই লাগবে, যারা বই পাও না ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে বই পেয়ে যাবে। আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ সবাই বই পেয়ে যাবে, আগামীকাল পরশুর মধ্যে সবাই বই পেয়ে যাবে, ঠিক আছে? বইটা লাগবে, বই ছাড়া কোশ্চেন পেপার ছাড়া আমি আগাতে পারবো না। এবার দেখো তোমার বইয়ে যাও, তুমি তোমার বইয়ে যাও, দেখো তুমি তোমার এই বইয়ে যাও, তোমাকে যে বই দেখো তোমাকে যে বই দিয়েছি সে বইয়ের দেখো তোমাদের চ্যাপ্টার হচ্ছে 6, লেখো সবাই আয়ন পোলারাইজেশন, চ্যাপ্টার নাম্বার 6 আয়ন পোলারাইজেশন, 112 নম্বর পেজ দেখো সবাই, আয়ন পোলারাইজেশন। এখানে গিয়ে তুমি জাস্ট খালি দেখতে পারো 112 নম্বর পেজ দেখো আয়ন পোলার, এখন সম্পূর্ণ পড়ানো হয় নাই, জাস্ট তুমি গিয়ে কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে পারো যে পারছো কিনা। সব পারবা না, এখনো চ্যাপ্টার শেষ হয় না, ঠিক আছে? জাস্ট তুমি দেখতে পারো যে বর্ন হেবার সাইকেলে কি ধরনের কোশ্চেন দেওয়া আছে, তুমি জাস্ট বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো, বাসায় বসে দেখতে পারো, ঠিক আছে? তোমার কাছে থিওরি পড়ানো শেষ, তোমার কাছে বইও আছে, কোশ্চেন পেপারও আছে, এর মার্কস স্কিমও আছে, তোমার কাছে অল ম্যাটেরিয়াল অ্যাভেলেবল। তোমার খালি দরকার একটু মাথা ঠান্ডা করে পড়ার টেবিলে বসা, তোমার দরকার, আগে কিছু করার দরকার নাই, তোমার কিছু করার দরকার নাই। তোমাকে বোঝানোর দায়িত্ব, ম্যাটেরিয়াল দায়িত্ব আমার, তোমাকে বোঝানোর দায়িত্ব, ম্যাটেরিয়াল দায়িত্ব আমার। তোমার দায়িত্ব হচ্ছে মাথা ঠান্ডা করে, যেন মোবাইলে ফোন না আসে, যেন মেসেঞ্জারে ফোন না আসে, পড়ার টেবিলে একটু বসলে তুমি সব পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাই? সো বলো কোন কোশ্চেন আছে বলো, না ক্লাস বন্ধ করবো বলো? কোন কোশ্চেন আছে বলো? ক্লাস কয়টায় হবে? মঙ্গলবার দিন ক্লাস হচ্ছে 3টার সময়, ঈদের আগে 2টা ক্লাস হবে। আজকে ক্লাস আর আগামী মঙ্গলবার ক্লাস হবে 3টার সময়, ঈদের আগে 2টা ক্লাস, এরপর থেকে আমরা একদিন 2টা চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে বলো। যে মানে কোশ্চেন পেপারে যে চ্যাপ্টার গুলো এগুলো বাদে কি কিছু আছে ও লেভেল অথবা? না 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 না, এএসএ কিছু রিভিশন আছে, এএসএ রিভিশন তো কোশ্চেন পেপার দেওয়া আছে, ওটা
আচ্ছা আচ্ছা স্যার এইস এর কিছু রিভিশনে না কিছু কিছু কোশ্চেনস আবার একটু মিক্সড আছে লাইক হ্যাঁ আমি ইচ্ছা করে মিস করে দিছি। হ্যাঁ সো ওগুলা কি A2 এর তাই না? এই টুর আছে, হ্যাঁ হ্যাঁ নাকি এইস এ কোনো ঘাটতি রয়ে গিয়েছে দেখে হচ্ছে না ওগুলা? হ্যাঁ হয়তো বা না 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 ওই ঘাটতি না, ওখানে এই টুর অনেক পার্ট আছে, ওই জন্য পারছো না, কিন্তু আমি ইচ্ছা করে ওগুলো আলাদা করে রাখছি। একটা কোশ্চেনকে যদি আমি ABCD ভাগ করে ফেলি তাহলে তুমি আনসার পাবা না, খুঁজে পাবা না, কোশ্চেন বুঝতে পারবা না, এই কারণে আমি একসাথে রাখা আছে। স্যার এখানে টোটাল কয়টা ইয়ার আছে টপিক্যালটা? 2002 থেকে 2019 আচ্ছা সব আছে, সব, একটা কোশ্চেন বাদ নাই, একটা দাড়ি কমা সেমিকোলন বাদ দেয়নি। ঠিক আছে, কোন কোশ্চেন বলো? স্যার এটা আগে থেকে বলে দেন কত তারিখের মধ্যে জমা দিতে হবে? না 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 এমনি জাস্ট না, এটা ও আচ্ছা ওটা পরে বলবো, এখন না, একটা শুরু আরাম করলাম। স্যার আগে বলে দিলে ভালো হয়েছে, তাদের শেষ করতে পারবো। এখন না, জাস্ট এখন দেখো খালি, দেখো আমি বলে দিব, দেখো খালি দেখো খালি, ঠিক আছে? কোনো প্রবলেম বলো, কোনো প্রবলেম বলো, কোনো কোশ্চেন আছে বলো আমাকে, কার কোনো কোশ্চেন আছে বলো। স্যার আপনি যখন ওই যে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন তখন কি আমরা দুইটা ডিভাইস? না না এক ডিভাইস দিয়ে হবে, দুই হবে না, এক ডিভাইস দিয়ে আসতে হবে। তোমার তো দুই ডিভাইস দরকার নাই, এটা আমার দরকার, তোমার দরকার নাই তো। দুই ডিভাইস আমার দরকার, তোমার দরকার নাই। সফটওয়্যারের লিংকটা কোথায় পাবো স্যার? আমি দিয়ে দিব, আমি লিংক দিয়ে দিব, আমি লিংক দিব, ওই লিংকে রেজিস্টার করতে হবে, নাম দিয়ে রেজিস্টার করতে হবে। স্যার পেপার 5 ওটা অবশ্যই রোল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। হ্যাঁ বলো। স্যার যেহেতু পেপার 5 এর কোনো বই নাই তাহলে ওটা কি আলাদা গাইড বুক বানিয়ে দেবেন? না আমি পেপার 5 বই দিব, আমি এখন বই দিই না, এখনো পেপার 5 এর বই আমি দিব, পেপার 5 এর বই আমি দিব তোমাদেরকে, আমি দিব, তোমাকে বই কিনতে হবে না, আমি দিব, বাট এখনো আমি পারি নাই, ওটা পরে দিব, যখন পেপার 5 ক্লাস হবে তখন দিব, এখন দিব না। আচ্ছা স্যার আর কিছু বলো আমাকে, টুবা বলো, টুবা। এক্সামে তো এমসিকিউ কোশ্চেন নাই না স্যার? না 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 কোনো এমসিকিউ নাই। স্যার আমি AS এ তো P3 টা করি নাই, তো P5 এ কি সমস্যা হবে এটার জন্য? আশা করি হবে না, দেখাই দিব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। আমিরা বলো, আমিরা কোনো কোশ্চেন আছে বলো, আমিরা। না স্যার। P5 এর জন্য কি আলাদা করে ভর্তি হতে হবে এরকম কিছু? না 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 পেপার ভর্তি হবে না, এর মধ্যে পেপার ভর্তি হবে না। P5 এর কি কোনো ক্লাস আছে? না 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 আমি পড়াই দিব, আমি সব পড়াই দিব। অপূর্বা বলো, পেপার 5 একদিকে আছে এখন না, কবে থেকে স্টার্ট করছি স্যার? সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে ইনশাআল্লাহ। অপূর্বা কর্মকার বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। ক্লাসের রেকর্ডিং দিয়ে দিন আজকে লেট না হয়ে রেকর্ডিং দিব না আমি রেকর্ডিং। বায়াস বুঝতে পারছো? বায়াস এগুলো দিব না আমি, ক্লাস করবা। জি স্যার বুঝেছি। দেবলিনা আজকে দেন, আজকে তো আমি জানতাম না, আজকে আমি ভর্তি তুমি আমাকে হয়েছি। মেসেঞ্জার নক করে আমি দিব, মেসেঞ্জার নক করবা। ওকে স্যার। দেবলিনা বুঝতে পারছো? দেবলিনা ইরাদ, ফাবিয়া আহমেদ, ফাইম তুই কোথায় আছো? ফাইম সাকওয়াত, ফাইম সাকওয়াত তুমি কোথায় আছো? স্যার আমি সিলেটে আছি স্যার। ফারজানা শাহান বুঝতে পারছো? জি স্যার। আমরা কি হ্যাঁ লিভ দিতে পারো, অসুবিধা লিভ দিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। মুশফিকা বুঝতে পারছো? মুশফিকা আলী, বাই বাই। ইয়েস স্যার। একটা কোশ্চেন ছিল স্যার।